Baba Morike Lama Jisuni Pohor Basini Manan Kaito Baitam Manan Sangale Mohamya Ole Kaole Wansagu Nadi Obayro Bansuru Sini Langmale Kumbuba Haiti Tini Le Tong Mano Kana Tongla Tini Langmano Tuyu Katang le tong sini kacan romdi Jesuni pohorba hindi sukhawa tong nakhai Sungsale Kotono Nasigu nale Dukhu birman manzuk Corona Baira Mohamari no tuyi Baksa Bathika Baksa Bathanga Kapal Biriman Manja Hasle Bomara Atara Mura Kobule Tonga Sangori Kuri Ogo Mai Kuri Dukhu Biriman Manja Dukhule Sakati Nakai Kata Kaitono Lobi Katang Kaitono Kabai Kubaike Bonono Suri Baidi Dukula Biriman Katina Kaibat Katang Kaitono Lobi Oh Bonsoro Satora Naibo Bono Water Naibo Bono Hayungni Kotono Senam Ku Bini Athima Gurveda Sunaka Naitoto Hayungni Boli Bonsoro Satung Lari Naibo Bono Wakir Naibo Bono Ketangto Naibo Bono Katang le kaitono Kulo Bashidi Biniman Karbashidi Bonsoro Corona Baira Nogbani Selai Kaitoni Nogba Taibo Kotoku Kaitole Uri de Imano Kaitono Suri Bajido Bonsoro Bonsoro Kaitono Suri Bajido Langmale Tongsano Kaitono Rumdi Tuyani Langmanadi Isuni Korba Hindi আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজनि कार्डियो भास्कुलार ते थोरेसिक सार्जारि डिपार्टमेंटनि सागनायखौनाय रक सांग्रांसाला कक्थम पान्दा खलायगा पान्दा फाइमानचक डॉक्टर कनक नारायण भट्टाचार्य डॉक्टर मणिमय देबरमानो खुबै गुबुनि डॉक्टर रक हास्तिनि लुकरकनो काहाम सेब्रिनानि बागै सामं खलाय तंगो हास्तिनि साकाम तांबे दिक्ति साकाम नकनि जत सागनायखौनाय रक ताबुक फातार हास्तियाव थाङै सागनायखौना नांगला त्रिपुरा हास्तियावनो काहामके सागनायखौलै मानेहिनि साका कक्थम पान्दाव আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের একটা নতুন অ্যাচিভমেন্ট একটা খুব বিরল ধরনের অপারেশনের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমাদের সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আছেন कार्डियोथोरेसिक और भास्कुलर सार्जारी डिपार्टमेंटे कन्सालटेंट तथा विभागीय प्रधान डॉक्टर कनक नारायण भट्टाचार्य जी वही डिपार्टमेंटेर एनास्थेसियोलॉजी चिकित्सक डॉक्टर मणिमय देबबर्मा और ओखानकार कैथलेबेर टेकनिशियान तारपरे ओटी टेकनिशियान ओनारा आছেন साथे आছেন आमादेर डेपुटी एमए और
ডক্টর মনিরুল ইসলাম, আর আছেন কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের অ্যানাস্থেসিয়া ডক্টর সুরজিৎ পাল। 2021 সালের 1 জুলাই আমাদের এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে ডক্টর কনক ভট্টাচার্য জয়েন করেন। এর আগে থেকেই এই ডিপার্টমেন্টের অনেক ইকুইপমেন্ট কেনাকাটা হয়েছিল, ডিপার্টমেন্ট অনেকটা সাজানো হয়েছিল, কিন্তু কনসালটেন্টের অভাবে এবং অন্যান্য কর্মীর অভাবে সেটা ঠিকভাবে চালু হয়নি। 1 জুলাই উনি জয়েন করার পর থেকে ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টে অসংখ্য কাজ হয়েছে। আমাদের যে সমস্ত ত্রিপুরার রোগীরা এই সংক্রান্ত রোগে বাইরের রাজ্যে যেতে হতো, আমরা রেফার করতাম বা নিজেরা চলে যেতেন, সেই যাওয়া অনেকটা বন্ধ হয়েছে। এখানে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি, ভালভ প্রতিস্থাপন, এছাড়াও হার্টের এই সমস্ত কাজগুলি ছাড়াও অনেকগুলি, যেমন আগে কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে বা এখনো এখানে পেসমেকার ইমপ্লান্টেশন, পার্ম কেয়ার, তারপরে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই সমস্ত ধরনের প্রসিডিউর হচ্ছে। অসংখ্য প্রসিডিউর হয়ে গেছে এখানে, এবং ওই শুরু থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কার্ডিওথোরাসিক সার্জারি এবং প্রসিডিউর এই কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টে হয়েছে। রিসেন্ট, একদম খুব রিসেন্ট 5-6 দিন আগে যেটা হলো, সেটা একটা বিরল চিকিৎসা পদ্ধতি, বিরল অপারেশন, যেটা নর্থ ইস্ট রিজনে খুব সম্ভবত প্রথম। এই সম্পর্কে বিস্তারিত আমাদের ডাক্তার কনক ভট্টাচার্য বলবেন। মোহনপুরের একজন পেশেন্ট, 60 বছর বয়সী, যিনি বেশিরভাগ সময় দুর্বলতাতে ভুগতেন, শ্বাসকষ্টতে ভুগতেন, একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যেতেন। ওনার ওই রোগ ধরা পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এখন উনি সুস্থ, আমাদের এখানে এখনো ভর্তি আছেন। আমি অনুরোধ করবো ডাক্তার কনক ভট্টাচার্যকে বিস্তারিত বলা। বাজেটে অ্যাকচুয়ালি প্রপোজ হয়েছে এটা সিএমজে আর কি, যে পিএমজের মতো চিফ মিনিস্টার আয়ুষ্মান যোজনা, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে। গভর্নমেন্ট থেকে সবাইকে কার্ড ইস্যু করা হবে, কার্ড যখন ইস্যু করা হবে তখন এই ফেসিলিটিটা পাবে আর কি। এখন এটা কার্ড ইস্যু শুরু হয়নি এখানে। বেসিক্যালি যাদের বিপিএল আছে, যারা বিপিএল ওদেরই আয়ুষ্মান কার্ড হওয়ার কথা। আর কিছু মানুষ হয়তো ওরা আয়ুষ্মান কার্ড করতে বলে গেছে, এই জন্য কিছু মানুষ আছে যারা বিপিএল কিন্তু আয়ুষ্মান নেই। অ্যাকচুয়ালি যারা বিপিএল ভুক্ত ওদের জন্যই আয়ুষ্মান আছে, যাদের নেই বাকি যে ত্রিপুরা 50% মানুষ বাইরে, ওদের জন্য করছে সিএম যে প্ল্যানটা, এটা করছে, এখন হয়নি এটা এখন। যেমন বললো যে 4.5 লাখ টাকা যদি ডিভাইসটার দাম হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের 4.5 লাখ টাকা 50% কস্ট দিতে হবে। ওষুধপত্র যা লাগে বিপিএলদের আমরা ফ্রি দিচ্ছি। শুধু বিপিএল নয়, যাদের ধরুন বিপিএল কার্ড নেই, আয়ুষ্মান কার্ডও নেই, বছরের রোজগার 1.5 লাখ টাকার নিচে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা একই ফেসিলিটি দিচ্ছি। আর যে সমস্ত জিনিস ধরুন ডিভাইসটা 50% বা মেডিসিনগুলি ফ্রি, কনজিউমেবল যেগুলি থাকে বেশিরভাগ হসপিটালে সাপ্লাই থাকে, আর দুটাতে যদি নাও থাকে সেই ক্ষেত্রেও তো একটু ওনাদেরকে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কদিন আগে বিধানসভায় বিষয়টা উত্থাপিত হয়েছিল। আয়ুষ্মানের সমকক্ষ একটি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চালু করেছেন রাজ্যে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা প্রত্যেকেই আয়ুষ্মান কার্ডের সমতুল্য সব সুবিধা ভোগ করতে পারবেন। জিবি হাসপাতালে কি এটা চালু হয়েছে? ডাউন আছে, আবার কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমার কাছে একটা ইনফরমেশন আছে যে মোহনপুরে কিছু কেস কনফার্ম কেস আছে, তারপরে লঙ্কা মোড়া ওই জায়গাগুলির মধ্যে কিছু কেস পাওয়া হয়েছে। কালকে শহরের মধ্যে ঘনিষ্ঠরে একটা কেস ছিল আমাদের এখানে তো আছে, মানে আগের থেকে কম। আর পেশেন্ট এডমিশন হিসেবে আমাদের এখানে যেমনটা ছিল শুরুতে, সেটার থেকে কম। আমাদের এখানে একটা সময় 35% ছিল, এখন 23, এবং প্রত্যেকেই আমাদের যেমন এই মুহূর্তে পেশেন্ট ভর্তি আছে 23, 8 জন পেশেন্ট ভর্তি আছে। প্রেগনেন্ট মাদার নেই, কিছুদিন আগে প্রেগনেন্ট মাদারও আমার এক সময় 3 জনও ভর্তি ছিলেন, এখন নেই। বাচ্চাও ভর্তি নেই, এক সময় আমাদের এখানে 4 জন বাচ্চাও ভর্তি ছিল, এখন নেই। শুধু 23 জন পেশেন্ট আছে, আর তারা সবাই স্থিতিশীল, স্টেবল, এমন কোনো খারাপ কোনো কিছু নেই। আর এমনিতে ওভারঅল ত্রিপুরাতে যতটুকু জানি এখানে NS1 তো আমাদের এখানে কনফার্মেশন, তো কেস আগে কিছু কমছে, তবুও ওদের বিস্তারিত যে তথ্য, সেই তথ্যটা জিওগ্রাফি পিএম
আমাদের কাছে আছে সিএমও সম্বন্ধে বললেন যে সাবিত্রী সরকার নামে 60 বছর বয়সের মহিলা সিরাই মোহনপুরে বাড়ি। তো ভদ্রমহিলা অনেকদিন ধরে তার হার্টের অসুখে ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে ওর হার্টের যে মেইন ভাল্ব, একটা অ্যাওর্টিক ভাল্ব বলে, যেটা হার্টের সঙ্গে মহাধমনির সংযোগ স্থলে এটা থাকে, ওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তো সাথে সাথে এই ভদ্রমহিলা ওনার প্যাট্রিক আলসার ডিজিজেও ভুগতেন, প্রায়ই ওনার রক্ত কালো পায়খানা হতো। তো এই নিয়েও ভর্তি থাকতেন, শরীরে রক্তাল্পতা ছিল, বারবার রক্ত নিতে হতো, সেসব সমস্যা ছিল। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে পেশেন্টের অ্যাওর্টিক ভাল্বটা প্রতিস্থাপন করতে হবে। এবং সাধারণত আমরা যে কমন মেকানিক্যাল হার্ট ভাল্ব বসাই, তাতে একটি ওষুধ পেশেন্টকে সারা জীবন খেতে হয় যাতে ওর ব্লাডটা পাতলা থাকে, যাতে ক্লট না হয়। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ওষুধ যদি আমরা ব্যবহার করি তো পেশেন্টের স্টমাকে যে আলসার থাকে সেটা ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার খুবই সম্ভব এবং সে আরেকটা উপদ্রব সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ভাল্ব আছে, সেটাকে বলে টিস্যু ভাল্ব। আর এক্ষেত্রে এটা বিশেষ টিস্যু ভাল্ব, এটা হচ্ছে পার্সিবল টিস্যু ভাল্ব, যেটা খুবই উন্নত মানের এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত, পেশেন্টকে সাইড এফেক্ট খুবই কম। এর জন্য সেই ওষুধ রক্ত পাতলা করার যে ওষুধ তা খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং পরবর্তীতে পেশেন্টের মেডিসিন হওয়ার চান্স খুব কম থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা এই পার্সিবল টিস্যু ভাল্ব বসানোর সিদ্ধান্ত নিই। গত 4 অগাস্ট ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দেহে সেই বিশেষ পার্সিবল টিস্যু ভাল্ব আমরা প্রতিস্থাপন করি। সেই ভাল্বটির একটা বিশেষত্ব হলো এটা খুবই উন্নত মানের হওয়াতে আমরা বসাতে সাধারণত কোনো সুতোর প্রয়োজন হয় না। সাধারণত সব কিছু অপারেশন করতে গেলে সুতো লাগে, সুতো ছাড়া কোনো অপারেশন সম্ভব হয় না। তো ভাল্বকে ফিক্স করার জন্য সেই বিশেষ পার্সিবল ভাল্বে, এটা বলে সুচাললেস ভাল্ব। সুচাললেস ভাল্ব ইন্ডিয়াতে রিসেন্টলি এসছে। এর আগে পূর্ব ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালে অনেক বেড সাপেক্ষ এই অপারেশন 7-8টা করা হয়েছে। তো আমরা সম্ভবত এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রথম এই পার্সিবল সুচাললেস টিস্যু ভাল্ব প্রতিস্থাপন হলো এবং নর্থ ইস্টে আগরতলায় সেটা সম্ভব। শুধু নর্থ ইস্ট নয়, ইনফ্যাক্ট পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে আগরতলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই বিশেষ ভাল্ব অপারেশন সম্পন্ন হয়েছে। এবং যে জিনিসটা আমরা আরো হাইলাইট করবো, এমএসআরও এদের সহমত সবাই, সেটা হচ্ছে পেশেন্টের আয়ুষ্মান ভারত কার্ড ছিল ওনার, ফলে যে অপারেশনের যে ব্যয়টা অনেকটাই। তো এখানে আমরা অ্যাকচুয়াল কস্টটাকে যদি ধরি, সেই ব্যয় আয়ুষ্মান কার্ডের যে আমাদের স্কিমের মধ্যেই থাকাতে পেশেন্টকে কোনো পয়সা খরচা করতে হয় না, এটা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের এই হয়েছে, যেটা বাইরে করালে হয়তো 8-10 লাখ টাকার মতো খরচা হতো মিনিমাম। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমাদের ত্রিপুরায় এই আয়ুষ্মান ভারতের যারা বেনিফিশিয়ারি আছেন তারা এই কার্ডের যে সুবিধাটা একদম ম্যাক্সিমাম পাচ্ছেন, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করি সুনির্দিষ্ট, এবং এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। আমরা এর ম্যাক্সিমাম সুবিধা পেশেন্টকে দিতে পেরেছি, এটা একটা সন্তুষ্টি বলা যায়। কতক্ষণ লেগেছে এই অপারেশনটা? এই অপারেশনে আমাদের 6 ঘন্টা সময় লেগেছে, নর্মাল ওপেন হার্ট সার্জারি লাগিয়েছে। তো আমাদের টিমের দুজন অ্যানেস্থেসিস্ট, ডক্টর মণিময়, সুরজিৎ কালো, টেকনোলজিস্ট, সবাই এরা 12 জনের একটা টিম ছিল। অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড হওয়াতে সবাই একসাথে কাজ করে, তো সাইনার্জিস্টিক একটা টিম এফোর্ট ছাড়া সেটা সম্ভব নয়। এবং অপারেশনের পরবর্তী সময়টা পেশেন্টকে খুব আইসিইউতে খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো সামগ্রিকভাবে পেশেন্ট এখন স্টেবল রয়েছে। তো সেটাই জানানোর উদ্দেশ্যে
স্যার এটা কি নর্থ ইস্টের মধ্যে প্রথম? হ্যাঁ, নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম এই ধরনের আগরতলা। এবং পূর্ব ভারতের মধ্যে যেটা সরকারি হাসপাতালে প্রথম, মানে ইনক্লুডিং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুরো নর্থ সরকারি হাসপাতাল। তাও আবার আয়ুষ্মান প্রকল্পের সহায়তায় যাদের ধরুন আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্রায় সেটা তো খরচা পড়বে কিরকম? হাসপাতালে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা যদি সরকারি হাসপাতালে এই অপারেশনটা করাতে চায় তাহলে খরচা কিরকম? সরকারি হাসপাতালে অপারেশন করলে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, আমরা যদি হাসপাতালে অন্যান্য কষ্টকে আমরা না ধরি, শুধু জিনিসপত্রের দামে এরকম পড়বে। ঠিক আছে, এটা কি বিপিএল ভুক্ত যারা মানে আয়ুষ্মান নেই কিন্তু বিপিএল ভুক্ত তাদের ক্ষেত্রেও কি কোনো ধরনের? আমরা সাধারণত এখানে রোগী কল্যাণ সমিতির একটা ডিসিশন অনুযায়ী এমএসআর এর মধ্যে আছে, এবারও সেটা প্রস্তাব ছিল যে বিপিএল যারা কার্ড হোল্ডার বা অ্যাডল্ট বিপিএল তাদের আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি জিনিসপত্রগুলো ক্রয়ের উপরে। তো এরাও সাধারণত 50% ছাড় দিয়ে থাকে বিপিএল কার্ড হোল্ডার। আর আয়ুষ্মান ভারত যাদের কার্ড আছে তাদের হচ্ছে টোটালি फेल सिनि चिदक बिसे भारत yok samani salno kitingai azadi ka amrit mahotsav ni bisingtui khwai hangkor police ni luaji mungbai khwaio kaisa panda sangkha sangrongsalni phung damjar tama jorao khwai subas park police farini luaji mungbai kohinur complex buskango artist rokno tuyei kaisa drawing batai mung panda sangkha panda phai manjaka khwai hangkor police super dr ramesh yadav khwai hangkor naikal phang hangkor police super rajiv sutrodor khwai puro porishod ni chairperson devashish nath sharma সুভাষ পার্ক ফারিনি উসি কমলেন্দু দর্ণ খবই কুবনি আদংরক আশালি ড্রয়িং বাতাই মুঙ্গ খরক বাচি চেরাইরক বাতাই লেখা আবনি ইয়াগুলো গনকি পুলিশ লাইন খুয়াই হাঙ্কর পুলিশ নি লুয়াজি মুংবাই ভলিবল বাতাই মুং পানা সংখ্যা জাখা ও ভলিবল বাতাই মুঙ্গ কাইসিনি থানাতে খুয়াই হাঙ্কর পুলিশ সুপার অফিস নি দংবাইখা আশালি ভলিবল বাতাই মুংন চেংসাউরিকা হাঙ্কর পুলিশ সুপার ডক্টর রমেশ यादव বনকারিব মানজখা কুচুক বেরেনি আচুক থাইনি অফিসার সং ও बाताई मुंग 5 साल जलाते तौनाई हेने साइमान खा अमृत महोत्सव उसमें सीरीज ऑफ प्रोग्राम रखे हैं। तो पहला प्रोग्राम आज सुबह आर्ट कंपटीशन था जो बच्चों का वहाँ पर कोहिनूर में चल रहा है, सीट एंड कंपटीशन। सेकेंड ये हमारा वॉलीबॉल चैंपियनशिप चल रहा है, इसमें सभी पीएस पार्टिसिपेट किए हैं। टोटल 8 टीम है और इस सभी टीम का आपस में कंपटीशन होगा। लास्ट में कल हमारा ये हम चाह रहे हैं कि जो फिट इंडिया कैंपेन है उसके तहत हम वॉलीबॉल चैंपियनशिप करवा रहे हैं। इसके बाद 12th को हमारा 35 किलोमीटर का रिले मैराथन है जो खोवाई से लेकर तेलियामोरा तक जाएगा। और जो ऑपरेशन संजीवनी है जो नशा मुक्त त्रिपुरा अभियान के तहत चलाया गया था उसमें ये फिट इंडिया कैंपेन एंड ऑपरेशन संजीवनी को देखते हुए 35 किलोमीटर का मैराथन का हमने तो बाकी सभी लोग इसको पार्टिसिपेट कर रहे हैं। सिविल के एंड TSR Jongbari Commissioni bukakte Sangrongshalo Mohokorono kaisa nangkukmani kokthom panda songkha jakha Sanle sikang Election Commissioni bukakte saklai jakha je buskang 5 September ni simi Donpur te Boxer Nogoro kaini assembly bo by election angna thangui tongo Boxer Nogoro tabusuk dorate voters tongo 43,087 voters te Donpur 50,047 voters tongo Srangshalo kokthom panda ni bisingti obahaino saklai jakha বিশেষ তরফ থেকেও যদি অ্যাসেসমেন্ট নেওয়া হয় কোনো ধরনের ইনসাইড এন্ড আউটসাইড ওদের ইনসাইড আর আউটসাইড যে ঠিক আউটসাইড হতে পারে সেগুলোতে কোনো ধরনের অসুবিধা না হয় অ্যাসেসমেন্ট করেই আমাদের কোর্টের যে রিকোয়ারমেন্টগুলি চাওয়া হয় এবং চাওয়া হয় তো সেদিক থেকে মনে হয় না আর যেটা স্যার যেটা বলছেন সেটা যদি আপনারা তো সবাই আছেন আপনাদের ক্যামেরার চোখ যদি থাকে আগে থেকে যদি বলা হয় যে না ওই জায়গায় এমন কোনো কিছু এরকম হতে পারে বা ওরকম থাকলে পরে আগাম থাকলে পরে আমরা হয়তো বা সেই ফোর্স এবং যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে আছে ইউনিটগুলিকে আমরা বলে দিতে পারি যে ইউ মুভ দেম আউট ওইখান থেকে সেটা হচ্ছে মুদ্রা কথা আমরা সেটার ব্যাপারে মোটামুটি এটা প্রিকশন সবসময় নেওয়া হয় আগাম যে যদি থাকে আমাদেরকে বলা সেটা RTM प्रेस कॉन्फ्रेंस इलेक्शन डिपार्टमेंट SCU कर रहे हैं। जो इलेक्शन कमीशन ऑफ इंडिया उन्होंने 7 असेंबली कंस्टिट्यूंसी थ्रू आउट इंडिया उसका अनाउंसमेंट 2 दिन पहले
किया है, जिसमें 2 असेंबली कंस्टिट्यूंसी हमारे राज्य की आती हैं, 20 बॉक्सनगर और 23 धानपुर। उसका 2 दिन पहले अनाउंसमेंट हुआ था। उस अनाउंसमेंट के साथ साथ ही इलेक्शन डिपार्टमेंट से हम लोगों ने पूरे मैटर का रिव्यू किया। उसके पहले भी अनाउंसमेंट से पहले जो प्रशासन है वहाँ का रजिस्ट्रेशन है, कंसर्न आरओ की टीम से पहले भी हम लोगों ने जाके उनसे उनकी प्रिपेयर्डनेस का रिव्यू किया था। आज से जो प्रोसेस इलेक्शन शुरू हो जा रहा है विद द नोटिफिकेशन इन दी गैजेट। तो आज उसका गैजेट नोटिफिकेशन हो गया है, जिससे ये नॉमिनेशन प्रोसेस आज से शुरू हो जा रही है। आप लोगों को मालूम होगा, लेकिन आप लोग के और नॉलेज के लिए हम बताना चाहेंगे, डेट ऑफ इश्यू ऑफ गैजेट नोटिफिकेशन 10 अगस्त को आज हो गया है। लास्ट डेट ऑफ नॉमिनेशन होगी 17 अगस्त। डेट ऑफ स्क्रूटनी होगी 18 अगस्त। 21 अगस्त को लास्ट डेट ऑफ विड्रॉल ऑफ कैंडिडेट्स होगा। डेट ऑफ पोल है 5 सितंबर और काउंटिंग होगा 8 सितंबर को, और पूरी इलेक्शन प्रोसेस को 10 सितंबर तक शेष कर दिया जाएगा, कंप्लीट कर दिया जाएगा। इस प्रोसेस में जो 2 कंस्टिट्यूंसीज हैं, 20 बॉक्सनगर, उसके रिटर्निंग ऑफिसर हैं और 3 डिप्टी कलेक्टर नंबर 1 वो हैं, और साथ में 3 AROs हैं, जिसमें BDO बॉक्सनगर हैं और DM डिप्टी कलेक्टर हैं, SDM सोनामुरा ऑफिस के 2 लोग। ऐसे 20 धानपुर में जो एडिशनल कलेक्टर सिपाही जिला है वो ARO हैं, उनके साथ ही ARO हैं, BDO कठालिया, डिप्टी कलेक्टर SDM ऑफिस सोनामुरा और एडिशनल BDO कठालिया। और ये जैसे 2 कंस्टिट्यूंसीज हैं बॉक्सनगर, इसमें टोटल वोटर्स हैं 43,087 अभी तक जो रिपोर्ट है। इसमें जो इलेक्टोरल रोल होगा वो आपका जो लास्ट डेट ऑफ नॉमिनेशन है उस समय जो इलेक्टोरल रोल होगा उसमें जितने इलेक्टर्स हों उसके बेसिस पे इलेक्शन होगा। उसमें उससे भी 10 दिन आगे तक जो क्लेम्स ऑब्जेक्शन के लिए फॉर्म सबमिट हुए थे उनको डिस्पोज करके उनको बाय लास्ट डेट ऑफ नॉमिनेशन तक फाइनल कर लिया जाएगा। तो वो जो इलेक्टोरल रोल बनेगा वो होगा फाइनल इलेक्टोरल लिस्ट, जिसकी वजह से ये इलेक्शन होगा। तो इसलिए इसमें नंबर में थोड़ा चेंजेस आ सकता है। ऐसे अभी तक का जो इन्फॉर्मेशन सर्विस वोटर 75 है, नंबर ऑफ 80+ वोटर्स जो वृद्ध लोग हैं 510 हैं, 20 बॉक्सनगर में फिजिकली चैलेंज लोग PWD दिव्यांग लोग वो टोटल 198। 23 धानपुर में 50,147 टोटल वोटर्स हैं, 85 सर्विस वोटर्स, 80+ वोटर्स 777 एंड दिव्यांग 265। तो लास्ट इलेक्शन में जैसे असेंबली इलेक्शन में था, इस इलेक्शन में भी आपका 80+ और दिव्यांग लोगों के लिए विशेष वोट देने के लिए प्रोसेस रहेगा। उसमें वो विदिन 5 डेज ऑफ नॉमिनेशन, यानी आज नॉमिनेशन स्टार्ट हुआ तो 5 दिन के अंदर उनको अपनी चॉइस, अपना ऑप्शन बताना होगा कि वो जो पोलिंग स्टेशन है उसमें वो आके वोट देना चाहेंगे, उनको घर पे पोस्टल बैलेट जो लास्ट असेंबली इलेक्शन में हमने देखा था उस वे में वो करना चाहेंगे। तो दोनों ही ऑप्शन के लिए अवेलेबल, उनमें जिसमें उनको सुविधा हो कन्वीनियंस वो करना है। तो 5 दिन के अंदर उनको अगर जो चॉइस है वो बताना होगा। इसके अलावा पोलिंग स्टेशन टोटल हमारे जो 20 बॉक्सनगर में है 51 टोटल पोलिंग स्टेशन है। उसमें टोटल लोकेशन 43 है, कुछ जगह 2-2 पोलिंग स्टेशन है एक ही जगह, तो इसमें 51 पोलिंग स्टेशन, लेकिन लोकेशन टोटल 43 है। उसमें 3 अर्बन एरियाज में और बाकी सब 48 रूरल एरियाज में। 23 धानपुर में पोलिंग स्टेशन टोटल 59, जिसमें 50 अलग अलग लोकेशन है, वहाँ कोई अर्बन पोलिंग स्टेशन नहीं है, तो 59 रूरल एरियाज में। इसके अलावा इलेक्शन प्रोसेस के साथ ही जो पूरा एडमिनिस्ट्रेशन है, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, उसको ऑलरेडी एक्टिव कर दिया गया है। आज चीफ सेक्रेटरी, DGP, सभी पैरामिलिट्री फोर्सेज जो स्टेट में है उनके साथ अभी जस्ट मीटिंग से पहले हम लोगों ने रिव्यू किया और उन लोगों को क्या स्टेप्स लेने हैं ताकि वहाँ पे पीसफुल एटमॉस्फेयर बना रहे, सभी इलेक्टर्स भी फेयर मैनर में अपने वोट कास्ट कर पाए। इसके लिए डिटेल में डिस्कशन हुआ है। जो पुलिस डिपार्टमेंट की तरफ से स्टेप्स लेने होते हैं रिगार्डिंग लाइसेंस, आर्म्स रिलेटेड या नॉन अवेलेबल वारंट, सेक्शन 107, 8, 110, उन सब के ऊपर ऑलरेडी प्रोसेस इनिशिएट हो गया। डेली रिपोर्ट लॉ एंड ऑर्डर की जो आती है PSU, वो प्रोसेस
स्टार्ट हो गया है और जो इलेक्शन एक्सपेंडिचर मॉनिटरिंग के लिए भी आरंभ हो गए हैं, ताकि जो भी कैंडिडेट्स सिलेक्ट होंगे उनका टोटल कितना एक्सपेंडिचर हो रहा है उसको क्लोजली मॉनिटर किया जाएगा और उस प्रोसेस में जो कैंडिडेट्स होंगे उनको मॉडल कोड ऑफ कंडक्ट फॉलो करना पड़ेगा। मॉडल कोड ऑफ कंडक्ट अनाउंसमेंट है 2 दिन पहले से ही प्रोसेस में आ गया है, इट हैज कम इनटू फोर्स। और इस मॉडल कोड ऑफ कंडक्ट में एक जो विशेष बात ध्यान देनी होगी कि ये बाई इलेक्शन है जो 2 कंस्टिट्यूंसी में हो रहा है, तो इसका असर रहेगा सिपाही जिला डिस्ट्रिक्ट जहाँ पे ये दोनों कंस्टिट्यूंसी, जब भी कोई बाई इलेक्शन होता है जिस भी कंस्टिट्यूंसी में होता है तो जिस डिस्ट्रिक्ट में आता है पूरे डिस्ट्रिक्ट में वो मॉडल कोड ऑफ कंडक्ट रहेगा। तो इवन तो वहाँ पे 2 में ही असेंबली कंस्टिट्यूंसी में हो रहा है, इसके अलावा और 5 असेंबली कंस्टिट्यूंसी हैं, लेकिन मॉडल कोड ऑफ कंडक्ट पूरे डिस्ट्रिक्ट पे लगेगा, पूरे जिला पे लगेगा। तो उस हिसाब से जो नॉर्मल मॉडल कोड ऑफ कंडक्ट आपको पता ही है कि कोई नया काम नहीं स्टार्ट किया जाए, कोई नया सैंक्शन नहीं दिया जाएगा, MP लैड MLA फंड उन सब से कोई फंड नया अनाउंसमेंट नहीं होगी, तो वो मॉडल कोड ऑफ कंडक्ट स्ट्रिक्टली फॉलो होगा। इसके अलावा जो कैंडिडेट्स होंगे उनको अपनी तरफ से जो पब्लिसिटी के लिए कोई फिल्म बनाना है तो उसके लिए एक प्री सर्टिफिकेशन उनको लेना होगा, प्री सर्टिफिकेशन ऑफ पॉलिटिकल एडवर्टाइजमेंट और इलेक्ट्रॉनिक मीडिया। तो उसके लिए एक मीडिया सर्टिफिकेशन मॉनिटरिंग कमेटी होती है जो डिस्ट्रिक्ट लेवल पे DM के अंडर में होती है और स्टेट में एडिशनल CEO के अंडर में है, और अगर उस पर कोई डिसीजन पे अपील करना होता तो एक कमेटी CEO के लेवल पे है, तो वो ऑलरेडी कंप्यूट कर ली गई है। तो उस बेसिस पे जो भी कैंडिडेट्स होंगे उनको कोई भी अगर अपना कैंपेनिंग के लिए कोई एडवर्टाइजमेंट देना है तो उसके लिए उनको पहले प्री सर्टिफाई कराना पड़ेगा। और पैरामिलिट्री फोर्सेस के लिए भी ऑलरेडी असेसमेंट करके भेज दिया गया है रिक्वायर्ड इलेक्शन कमीशन को, वो आएंगी। इलेक्शन में हमेशा कई राउंड का सिक्योरिटी वो रहता है सेटअप, पुलिस का रहता है और बाहर से जो फोर्सेज है उनका भी रहता है, तो वो ऑलरेडी भेजा गया तो वो आएंगी। और जब आएंगी तो नॉर्मली जैसे लास्ट टाइम भी आपने देखा होगा एरिया डोमिनेशन के लिए उनको यूज किया जाएगा, जहाँ पे किसी भी टाइप का कोई अगर कंप्लेंट आता है तो उसमें वो वहाँ जाके लोगों के बीच शांति व्यवस्था बनाने में हेल्प करेगी। सर जो विधानसभा में इलेक्शन हो रहा है सर, वो अदर स्टेट का कोई बंदा अगर उधर है उसके लिए कोई रूल्स है क्या? अदर स्टेट का कोई नागरिक? नहीं, ऐसा कोई उसमें रेस्ट्रिक्शन नहीं है कि अदर स्टेट के लोग नहीं आ सकते, वो तो देश का पार्ट है। रेस्ट्रिक्शन ऐसा नहीं, वो लास्ट 48 आवर्स में जो एक रेस्ट्रिक्शन रहता है पोलिंग डे से पहले, उस समय रेस्ट्रिक्शन होता है कि बाहर के जो लोग हैं उनको वापस भेजा जाए, लेकिन उसके पहले से कोई अभी रेस्ट्रिक्शन नहीं है। This election taking place both are in Sipai Jala, and you know this is one of the concern must be it's a bordering area. So what type of situation you are and what you are apprehending, because borders are very sensitive areas. Border, TRIPURA is having border on 3 sides. 9 kilometer border is there, so whenever election is being conducted, enough efforts are being taken to ensure that no infiltration, no unauthorized people are coming from across the border to create any problem. This time also it will be done in same way. BSF border security forces, they have already been sensitized on this issue. Today also in the meeting with CS, DGP and other paramilitary forces, they were present and they have been told strictly to enhance their vigilance. That is in any case their normal duty, but during the election process they have to be more vigilant to ensure that no such incident takes place which can create law and order problem. And already 144 has already been imposed by DA. So कोई movement पे वैसे ही आपका restriction. सर हमारी तरफ से एक रिक्वेस्ट है सर, जो आर्म फोर्स मिलिट्री फोर्स आ रहा है सर, उन लोगों को एक वर्कशॉप करके छोड़िएगा, क्योंकि हर इलेक्शन में देखा जा रहा है जो हमारे पास जो पास होता है ना उनका कोई इसका वैल्यू नहीं होता है। इन लोगों को 100 मीटर की दूरी में हम लोगों को रोक देते हैं, हमारा काम में पूरा दिक्कत आ जाता है। पूरा उन लोगों को सर हर इलेक्शन में कुछ ना कुछ हो रहा है। वो लोग आप लोगों से अगर उन लोगों से कोई पूरा मतलब कि पहले से जानकारी दे देते हो तो अच्छा होगा, क्योंकि हम हर इलेक्शन में एक ही कंप्लेन आता है
वो फोर्सेस का जो प्रॉब्लम होता है काम करने में बहुत दिक्कत होता है। नहीं, उसका एक प्रोसेस है, जो भी ऑथराइज मीडिया पर्सन हैं जिनको परमिशन दिया गया है स्टेशन में जाने का, इवन काउंटिंग सेंटर में जाने का, वो अगर ऑथराइज वे में इशूड है तो उसका जो आपका जो आई कार्ड होगा उसको जब आप दिखाएंगे तो उन लोगों को दे विल अलाउ। लेकिन जो आपने बोला है कि अगर कहीं कुछ कम्युनिकेशन गैप रह जाता है तो जो सीपी में फोर्सेज आएंगे उनके कमांडेंट को उनके इंचार्जेस को सेट किया जाए। Sir, you issue the card for videography, photography also, but उनका स्टेट कार्ड कह रहा है कहीं का फोटो नहीं ले सकते। That is the main issue. आपका जो कार्ड होता है उसके पीछे जो लिखा होता है कि आप रूम के बाहर से एटलीस्ट वोटिंग हो रहा है, वो हर जगह ही होता है। बोलता है नहीं आप वहाँ का फोटो ही नहीं ले सकते। ऐसा बोलता है सर, इसको देखने से एज एंड व्हेन जब कोई ऐसा कोई इश्यू आएगा उसको देखते हैं। उल्टा सीधा कोई कोई जगह पे तो इलेक्शन कमीशन को भी गाली देता है। हमारे पास प्रूफ है, ऐसे रिजम नहीं लग रहा है, प्रूफ है मेरे पास। आपने अगर बोला है तो ठीक है, उसके ऊपर हम लोग और ध्यान देंगे कि उनको इस टाइप का कोई कंफ्यूजन है ताकि, और जो भी बातचीत के द्वारा इसको सुलझाया जा सकता है। सपोज जो पर्सन उनको भी नहीं है तो आप अपना दिखाइए, परमिशन लेटर दिखाइए, आईडी कार्ड दिखाइए, और कुछ मुश्किल होगा तो फिर आप मे बी हाई अथॉरिटी को बताइए तो उन तक जो सही प्रक्रिया फॉलो होना है वो मैसेज पहुंच जाए। लेकिन मतलब उसको कोई भी ऐसी अवस्था में भी लॉ एंड ऑर्डर को हाथ में ना, मतलब शांति बनाए रखें और उसका समाधान अगर कभी किसी की वजह से किसी को समझने में समय लग भी रहा है तो भी उसको शांतिपूर्ण ढंग से सुलझाए। मोबाइल का आप क्या करेंगे कि आजकल जर्नलिस्ट मोस्टली आर यूजिंग मोबाइल टू द मॉड्यूल्स फॉर फोटोग्राफी, so how do you solve that issue? They know that mobiles are not allowed, but mobiles are also used for videography and photography of the journalists. They should be sensitized on that also. मोबाइल का देखो जो इंस्ट्रक्शन है इलेक्शन कमीशन ऑफ इंडिया का स्ट्रिक्टली, दैट ओनली वी विल हैव टू फॉलो। इट इज जनरल ऑब्जर्वेशन, so that suggestion can be brought to the notice of election commission for taking a generic view for the entire election process. अभी तो जो इलेक्शन कमीशन का जो रूल है कि अगर मोबाइल अलाउड नहीं है किसी को तो देन इट कांट बी अलाउड। सर, যেটা 2018 এবং 2023 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সুন্দরের প্রশ্ন উঠে, কিন্তু এর মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচন বা বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো কমিশন কি এবারে যে বাই ইলেকশন হচ্ছে সেটাতে অ্যাসুরেন্স করতে পারবে যে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না বা ভায়োলেন্স ফ্রি আপনারা ভোট করাতে পারবেন? ইলেকশন ভায়োলেন্স ফ্রি করা যায় এই জন্য আমরা সবই লোক চাপ নিচ্ছি, और এই জন্য আপনার সবই का যোগাযোগ ওখানে লাগবে। যে असेसमेंट আমরা लॉ एंड ऑर्डर सिचुएशन जो करते जाती उसका पर्पस भी यही कि कहाँ पे कौन सा एरिया सेंसिटिव है, उसमें किस तरह की प्रॉब्लम आ सकती है, उसको ध्यान में रखकर ही फोर्सेस का डिप्लॉयमेंट होता है। और इसलिए जीरो टॉलरेंस अगेंस्ट वायलेंस, दैट इज द मोटो ऑन विच इलेक्शन कमीशन वर्क्स and on which our department is also working. So all efforts are being taken that election will be conducted in free, fair and violence free manner. 2022 যে লাস্ট উপনির্বাচন হয়েছিল, যে কনস্টিটিউয়েন্সি উপনির্বাচনে দেখা গেছে যে ওই জায়গা অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে লোক এসেছে, ধরনের অভিযোগ উঠেছে। এটাকে মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? জি, আপনার যে ইলেক্টরস আছে ওটা তো ইলেক্টর রোলের মধ্যে এন্ট্রি হচ্ছে। अगर কোনো যে নিজে বাড়ি শিফট করে কোনো আর কনস্টিটিউয়েন্সি এরিয়াতে চলে যাচ্ছে তো ওটা তো ফর্ম 6, 7, 8 जो पत्ती आज डिवीजन एडिशन का ओटा फॉलो करो नहीं करते। He is not raising the issue only. He is raising that from outsiders from other districts, particularly for booth capturing, people have been, political parties have been involving those people for booth capturing. So he is apprehending that since this is a by-election, so other districts don't have elections, so those forces may again come, and he is speaking about the previous election experience. So in that case, how do you see into that issue? Again, if there are such incidents getting reported or any large conglomeration of any people of a particular area which are likely to create any problem, then that intimation has to be given in advance so that action could be taken. As about the polling date, as I have already told, उस समय तो आपका 48 hours का restriction रहता है, तो वो अगर आप information पहले दे देंगे तो on the date of polling ये issue नहीं आएगा। आप
पोलिंग डे में अगर आप बोल रहे हैं कि ये लोग हैं, तो ये इंटीमेशन 48 आवर्स कंप्लीट होने के जस्ट बाद अगर आपको पता है कि कोई लोग हैं जिनको इस फ्रीक्वेंसी में नहीं रहना है एज पर रूल, तो उसको आप टाइम इंटीमेशन दे ताकि स्टेप्स लिया जाए कि इलेक्शन प्रोसेस या पोलिंग प्रोसेस स्टार्ट होने से पहले ही उसको वापस भेजा जाए। I think the question here was that polling station queues, people from other areas who are not supposed to be there were found, and they were actually identified. They were immediate confirmation. It was actually discussed in the previous EU as well. So I think the issue here is asked is how do you plan on preventing any such unauthorized people entering the police station itself? There was the issue of white bands, like journalists remember. That's the issue. ये सभी कंसर्न एजेंसीज को ऑलरेडी इसके बारे में सूचित कर दिया गया है। सो आई वुड लाइक टू एश्योर यू विद द सपोर्ट ऑफ एवरीवन, विद द एंटायर एडमिनिस्ट्रेशन, विद मीडिया, विद पीपल एट लार्ज, वी विल कंडक्ट दिस इलेक्शन विद फ्री एंड फेयर। और इस चीज के लिए आप सबका सपोर्ट चाहते हैं। और इलेक्शन कमीशन के जो अलग अलग रूल्स रेगुलेशन है उसको स्ट्रिक्टली फॉलो किया जाएगा। आप लोग भी मतलब कान उसकी तरह काम करते हैं। आप जो देख रहे हैं इस पूरे इलेक्शन प्रोसेस में, अगर आपको कुछ दिख रहा है तो उसके आप हमें बताएं। इलेक्शन कमीशन की और इलेक्शन डिपार्टमेंट की जो मशीनरी है उसके अंदर जो ग्रीवांस कंप्लेंट फाइल करने का सिस्टम है उसके अंतर्गत आप उस बात को समय में हमारे सामने लाएं ताकि उसके ऊपर एक्शन लिया जाए। इसके अलावा जैसे सी विजिल आपने सुना होगा, उसमें इवन हर सिटीजन के पास ये राइट है, उनको अगर कहीं कुछ गलत होता दिखता है तो उसको फोटो भी खींच के उसी जगह से मोबाइल ऐप के थ्रू एक कंप्लेंट फाइल कर सकते हैं और उसको फिर 100 मिनट के अंदर उसको निपटारा किया जाता है। तो इसमें कई तरीके हैं। इसके अलावा कंट्रोल रूम डिस्ट्रिक्ट में ऑलरेडी सेटअप हो गया है, स्टेट में हम ऑलरेडी कंट्रोल सेंटर है, तो उसके ऊपर किसी को अगर कोई कंप्लेंट की बात बोलनी है तो वो बता सकते हैं। और परमिशन का जैसे सिस्टम रहता है, जो अलग अलग कैंडिडेट होंगे उनको अपनी कैंपेनिंग के लिए कहीं रैली, प्रोसेशन, रोड शो के लिए परमिशन लेना होगा तो उसका सिंगल विंडो सिस्टम रहेगा। एसडीएम ऑफिस से सभी लोग अपनी एप्लीकेशन सबमिट करेंगे और वहाँ पे पुलिस के ऑफिशियल मिलके कंसल्ट रिव्यू लेंगे और अकॉर्डिंगली डिसीजन। तो इसलिए जिसको भी परमिशन लेनी हो एसडीएम ऑफिस में उनको अपना एप्लीकेशन सबमिट करें। और आई थिंक यही मेन पॉइंट्स हैं। बाकी आपको आसामसा डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या मन्त्री अकरा डक्टर मानिक साहा सेप्टेम्बर तालनि सिमिनो सेंसर जागनाय आगरतला गभर्नमेंट डेन्टल मेडिकल कलेज सांग्रांशाला डेन्टल मेडिकल कलेज थाङै नायख्या ते कलेजनि सामां बुतां रखनो नायख्या हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा मन्त्री अकरा कक्तमा थुमनायरंनि बसकांगो साका 1 सेप्टेम्बरनि सिमिनो कलेज सेंसर जागनाय ते एडमिशन नाहारजाखा खरगनि चिहाय रोंसोरनाय रक एनएमसी सेंसर जागमानि सिमी रायदो रोगै गवर्नमेंट ऑफ इंडिया हेल्थ डिपार्टमेंटनि बखागते साख्लाय जागनाय 1 सेप्टेम्बरनि सिमिनो डेन्टल मेडिकल कलेज सेंसर जागनाय ते जरा किसानि बिसिंगनो कलेज दाक्ति दाक्ति सनामजाक तंगमानि बागै जे सनामनाय रकनो हामबाय याफरका ते ओ कलेजनो हा कतनि मंत्री बक्राव नरेंद्र मोदीनि याकवे जेंसवै कलांगमानि ओ कलेज बेलेखेना नाथेतके सनामजागै तंगो हनि शाखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा तो भर्ती आरम्भ हो गए तो साधारणत सेप्टेम्बर 1 तारीख থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস। ভর্তিও হয়ে গেছে, প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে। বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, কেউ চলে যাবে আবার নতুন আসবে, তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম, কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল, তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করি 1 সেপ্টেম্বরই হওয়ার চান। তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু হবে। আর এমনি কাজকর্ম কিরকম? অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখলাম। এই কারণে আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি
সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, ভালো কাজ করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন, আপনারা সবাই জানেন। তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ, আমি নিজেও কলেজ থেকে পাশ করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয়, বরং বেশি এখানে এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি। থ্যাংক ইউ। Srangsani horo Bisramganj Thana by Khobjak Bisramganj Barkung Kamini Takhuk Shimon Debbarma horo Scooty by Klayei Nogo Kipil Tomani Jorabo Malkhung by Datak Shidak Tudaimani Bagai Bini Langma Chonanaka O Patimuni Koktuma Mane Nukuni Bororo Kak Hamlaizak Nukuni Pashingti Kok Shiljaka Butarjakuni Sehnei Shanglong Shala YTF Simon Debbarmani Baitagni Mangkuthino Narigna Bagai Bini Nukungo Tangai Shogoya YTF ni President Eba EM Runel Debbarma EM Shuhel Debbarma MDC Umar Shankar Debbarma MLA Manav Debbarma Te TRIPURA Mothani Kubni Adongro
सांग्रांशाला आगरतला सिटीनि हामग्रानि बागै थानाय 4 आगस्ट एबा 5 सालाव एएमसीनि बाजेटनो तैयै साख्लायखा आगरतला म्युनिसिपल कर्परेशननि मेयर दीपक मजुमदार 10 आगस्ट एबा स्रां सालाव जत कर्पोरेटर रंनो तैयै अब बाजेटनि याप्रि नाहारका मेयर आवलिनि हामग्रानि बागै काहाम लामा ड्रेन जिम सनामजाकमनि ते जत वाटनो कायसा पार्क सनामजाकमनि अब हाय सामुं बुतां नाहारि दंगो आगुलिनो नाथाय खलायनायनि बागै सामुं बुतां नाहारजागै दंगो एएमसीनि बखागदै ते आवलिनि लुकरकनि इमांनो मुक्तां खलायनाय बागै काहाम नायकल मुनि याप्रि नाहारका हनि शाखा मेयर दीपक मजुमदार এই বিষয়ে ভালো কথা বলেছেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, বাজেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে যে যেহেতু আগরতলা বা এই ডিস্ট্রিক্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যাতে শহরবাসী কোথাও ডেঙ্গুর প্রবণতা না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল অফিসারকে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কর্পোরেটরদের বলা হয়েছে যাতে প্রতি বাড়িতে মশার স্প্রে করা হয়, ড্রেনগুলি যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, যেখান থেকে লার্ভার সিস্টেমে মশা তৈরি হয়। এবং ডেঙ্গু বা ম্যালেরিয়ার থেকে আমরা আগের থেকেই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, আমরা ইমিডিয়েট স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাব, প্রয়োজনে আমরা বলেছি যে অন্য আরও কিছু লোক আমরা নিয়োগ করব যাতে প্রতি বাড়িতে প্রতিদিনই যাতে যেতে পারে ডেঙ্গু মশার নিধনের জন্য বা ডেঙ্গুর থেকে এটাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা আছে, ব্লিচিং পাউডার দেওয়া, কোথাও মশার স্প্রে করা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা আমাদের করা হচ্ছে, এগুলিও দিচ্ছি আমরা। ম্যালেরিয়ার সময় আমরা দিয়েছি, তো সেভাবে যেহেতু একটু মানুষ একটু আতঙ্কিত হচ্ছে এবং সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বা প্রবণতা কমাতে যাতে নতুনভাবে কোথাও না হয় সেদিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা 2-3 দিন মিটিং করবো এবং অলরেডি আমাদের অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারকে বলা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ড জোনাল অফিস থেকে ব্লিচিং পাউডার দেওয়া, নিয়মিত বাড়িতে মশা ওষুধ স্প্রে করা এবং ড্রেনগুলি পরিষ্কার করার দিকে নজর দেওয়ার জন্য। আগরতলা পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসী সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে, আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন, করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করেছে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটের ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, আজাদী অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরের জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পূর্ববর্তীকে আমরা অনেকের রিলিফ দিতে পেরেছি কথা অনুযায়ী। আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ পাম্প আমরা বসাবো, একটা শকুন্তলা রোডে, একটা রামনগরে 4 নম্বরের দিকে, আর একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরের সন্নিকটে বসানো হবে, যাতে যে জলটা এখনো দেখানোর সময় আগরতলা শহরে থাকে বেশি বৃষ্টি হলেও সেগুলি যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এবং প্রতিটি যেখানে ওয়ার্ড অফিসের প্রয়োজনীয়তা আছে, যেখানে স্থান পাওয়া গেছে সেখানে ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের দায়িত্ব, গত বছর আমরা যখন প্রথম বাজেট করেছিলাম তখন প্রায় 4টি 5টি ওয়ার্ড অফিস অলরেডি আমরা কমপ্লিট পথে যাচ্ছি।
আর দ্বিতীয়ত বাকি ওয়ার্ডগুলি যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। কমিউনিটি টয়লেট যেখানে প্রয়োজন, সেখানে অনেক ওয়ার্ড থেকে দাবি এসছে বা চাহিদা আছে বা এটা প্রয়োজনীয়তা মনে করে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যেখানে বিশেষ আর্জেন্ট প্রয়োজন আমরা বাজারে হোক বা রাস্তার পাড়ে হোক সেখানে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করব। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর জন্য এবং মানুষের মৌলিক যে চাহিদা আছে সেগুলি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের জন্য আমরা আজকে বাজেট আমরা পেশ করেছি। বাজেট সর্বসম্মতি গৃহীত হয়েছে। আমার বিশ্বাস এবং আশা আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এই কাজগুলি করার জন্য। আমরা দেখেছি আমাদের বাড়ি বাড়ি কালেকশন, যে গার্বেজ কালেকশন, শহরকে সুন্দর রাখার জন্য আমরা খুব চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যে আগরতলা শহরে যারা সুনাগরিকরা আছেন তারা কিন্তু সবাই সচেতন, সজ্জন এবং সচ্ছল অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমাদের বাড়ি বাড়ি কালেকশনে 50% এখন আমরা কিন্তু কভার করতে পারিনি। যারা সউদ্যোগে আমাদের এটাতে অংশগ্রহণ করছেন না। কারণ এই কারণে কী হচ্ছে, আমরা ড্রেনগুলি নিয়মিত 50% দিচ্ছেন না, বাকি 100% কিন্তু সার্ভিস আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যারা শ্রমিকরা কাজ করছেন কিন্তু রাতের অন্ধকার বা কোথাও যত্র বাড়ি আবর্জনা তারা ফেলে দেন ড্রেনের মধ্যে বা রাস্তায় রাখেন। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো যারা এখনও অংশগ্রহণ করেনি বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে আমাদের এই কর্মসূচির সঙ্গে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে এটা করা। আমাদের আইনের ব্যবস্থা আছে যারা রাস্তা ফেলে, কিন্তু আমরা চাই না আইন করে যাতে মানুষকে তার নিজেরই তৈরি হয় যে আমার শহরকে, আমার বাড়িকে, আমার এলাকা সুন্দর রাখতে গেলে আমার এই কাজগুলি করতে হবে। পাশাপাশি একটা আবেদন রাখবো, প্রতি জায়গা থেকে, প্রতি এলাকা থেকে প্রতি সময়ে আপনার এরা আসে যে ড্রেন করা, রাস্তা নির্মাণ করা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, সার্বিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহর, এদিকে সবাই বলেন। কিন্তু এটাও বিষয় দুঃখের যে আমরা দেখেছি 49% মানুষ মাত্র আমাদেরকে কর দেয়, যে কর নিচ্ছে। আমরা কিন্তু কর বছর বছর বৃদ্ধি করি না, কিন্তু কাজগুলি করছি আমরা। তো আমরা অনুরোধ থাকবে বাকি 51% মানুষ যাতে আমাদেরকে নিয়মিত সময় মতো কর প্রদান করেন। এই টাকা দিয়ে তাদের রাস্তা ড্রেন করার আমরা পরিকল্পনা নিয়ে থাকি, যেটা আজকে 397 টাকা কোটি করা হয়েছে। শহরবাসী সমস্ত দিকে, সমস্ত ওয়ার্ডগুলি এক একটা ওয়ার্ডে এক রকম সমস্যা, ভৌগোলিক অবস্থান একরকম এবং এখানে পপুলেশনও এক এক রকম। কাজেই এক একটা ওয়ার্ডে অনেক বেশি সমস্যা থাকে। সেগুলি সমাধানের জন্য আমাদের অত্যন্ত নিশ্চিত প্রয়োজন। আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতিনিয়ত প্রতি সময়ে আগরতলা শহর নিয়ে আলোচনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার নেতৃত্বেই পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তর যৌথভাবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি শহরবাসীর পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি, 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী, পৌর নিগমের সমস্ত কাজে, সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না, সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। আমরা অনেকটা কাজ করেছি। আগামী দিনে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, উনি নিয়মিতই আমাদের যোগাযোগ রাখেন। আমি চেষ্টা করব সরকারের সঙ্গে কথা বলে সরকারের অর্থের সহযোগিতা নিয়ে এবং আগরতলা পৌর নিগমে যে বাজেট তৈরি করেছি সেই বাজেটে যাতে কাজ করা, তার বেশি কাজ করার আমরা চেষ্টা করব। কাজেই আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে সুন্দরভাবে আগরতলা পৌরবাসীদের পৌরসেবা দেওয়ার ক্ষেত্রে যে বাজেট তৈরি করা হয়েছে সেটা সবাই লক্ষ্য রেখে কাজ করা হবে।
Fatar hasteo samung khlai tongnai Piju Urang mungui khoroksa takhuk Bengaluru kaisa company o samung khlai tongo samungo bike bai thangai tongpuro bike accident ngai langma arikha bini kami engkha soilengta Srangshalo bini mangkuthaino Maharaja Bir Bikram Birkung kholani simi ambulance bai Naharka Tripura Mothani TWF Central Member Boronggonang Jog Meri Debbarma Bokoktoma Thumnarungni bwskango saka Krak Shalo Phung Aisugo Piju Urang bo bini bikeni bike bai company o thangai tongmani jorabo bike accident ngai bini langma chokha bo Bangalore ni kaisa company o samung khlai tongmani Bangalore sini Tripura Takhuk John Debbarma te Dinesh Debbarma ni bisingtei khlaiei boromgonang jokrang koktoma rohorka je thaitangjak Takhuk Piju Urang ni mangkuthaino Agartala Bir Bikram Birkung kholao nafainani bagai thaitangjak Piju Urang je company o samung khlaio a company ni bwkhakte Piju Urang no chubachu khlaijaka hani saka boromgonang jog Meri Debbarma Dukhanango khamaniko tini khoroksa aroni khajla khoroksa tumada okha Mia Phung Aisugo bo bike chalogoi bini company o thangtanigo bike accident ngai bo bini lagma arikha bo Bengaluru kaisa company o job khaitongmani tai amo hai khaino Bengaluru ni je tini Bengaluru ki prasa team ni hoite je team rok tongnai rok Takhuk John Debbarma tai Dinesh Debbarma ni bisingti khlaioi borok ano shahaka Hangai bai kita receive khlai di norong area ni borok bahnen Tripura ni hakni borok noi hai noi tini tomorrow Unukuti district khoptago bongyang para hingke Golokpur Urang Bosti oro chung tini Kamalpur ni ngoi ani Khwai political district ni Kopon Debbarma secretary tai ang Khoroksa Meri Debbarma ang tini oro mangka abuni bagai balakna khamo bongni nok ni bogrong matamo kok sawai chung kok tare klangkha chung abo khalaika company ni hoite Debbarma insurance coverage nai abor bebak rijak nai tai ayang ni hoite je khamung joratui borong ni condolence joratui je nangmane joratui rang puisa company ni hoite banai nai tini chung khobor mangka tabuk no lak receipt sai bai drop tabuk no ro kuthi sopai je thuneni mung le tamong tha ki ja sekna je thuneni bumung kha Piju Urang tai bini bihik ni mung bo khoroksa yang mobile manai Nendin Puiriang bini bihik ni bumung bini bumah kai Darlong Bukhariang Nendin Puiriang bini bihik abun garino tini oro pal baksa khlaioi borong ni jati gusti rok bo jumoro malai themangkha jotono khamlaijak khadukho nanglaijak borok no bahai kleise basuro khlai mannai abo tai tini o area ni je MDC Direndra Debbarma bonobo koimung tongnai bobo sopainai sanai khatane bisingo tini indigenous de ni bagoi tini borok oro sopai mandia khna inya khaba sunoi thaioi onok nukhni borok no khaksangmari thainai tai santonari thainai hasteni to kubang mano Bengaluru thango samung khai tonglai borong le tam kok jana musung abuni bagino tini o hasteni Tripura hasteni de thangai samung tangoi chanai rokno abuna kok charna musungu jung tini hawo tongputui phano tini thangnani lama turini bagoi jung tini Fatar hasteo thangai bohok ni bagoi samung khlainani hne thanglayo hai phano jung thangnani lama turi ngoi abuni bagino ang kok charna musungo asrai rokno je thangai samung khlai chai tongai rokno sudu Bengaluru ya Hyderabad rogo Chennai rogo kebang ma Delhi rogo tini Tripura hasteni serai sikito serai besarok thangoi ajagao company o job khlai tongbayo hai phano chung tini sakno mo thangane nangnai tini sakno hamnane nangnai sotorko tongnani nangnai bike rok chalok phano chung speed khlai chalok yamnani nangnai abahai ni bisingtui khlaise chung tini ma mo thangnai je thei thangnai no to chung tai progoi na harai menya siaba ka thang tongnai ro jotono kaham tongbai thung kaham kurung tongnani bagoi ang jotono no koi horo Fatar hasteo tongnai rok no tai chung tini hawo tongoi masaya manunya ni bagoi no tini chung thangoi Fatar hasteo amutui khlai thi phainan nango mas badia sapta badia sal badia khlaioi kebang ma Fatar hasteni borok thilaioi nok ni borok Tripura basi rok balai chana khambai
बेटी बाचाओ बेटी पढ़ाओ स्लोगान बुस्कांगो तनिवै आवलिनि मुक्तदारा हल सांग्रंसालो काisa पान्दा संखा जाखा o Panda phai manjak phaika tangbedini मन्त्री टिंकुराई हाकतनि जत बुरिरकनि बागै गाहाम सामं बतang तबै phaika केन्द्र बीजेपी नि हापां बुरिरकनि फाइसिं गाहाम नायकलमुनि बागै शेपनाहारका हाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदी 2015 बिसुव हरियाणानि पनिपत बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतंगनो संशय रिमारि हाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदी सांग्रंसालो बेटी बचाओ बेटी पढ़ाओ सामं बतनि पान्दानो संशय रिखा त्रिपुरा हापांनि मन्त्री टिंकुराई 2023 बिसुव माध्यमिक कुचुक माध्यमिक आमसुक मुंग गाहाम बथाय मानै गप्लाय ओंनाय रोंसोरनाय टे रोंसोरनाय जोगसावनो सकात याफ्रा रिखा मन्त्री टिंकुराई आगे बक्ता যারা তারা বলেছেন বিস্তৃতভাবে এই বেটি বাঁচাও বেটি পড়াও কবে শুরু হয়েছে কেন শুরু হয়েছে আমাদের করণীয় কি আমরা আমাদের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি এক বছর আগে শুরু হয়েছিল তিরঙ্গা যাত্রা দিয়ে আর এবার তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে গোটা রাজ্যে আমরা মেরে মেটি মেরে দেশ তিরঙ্গা এই সমস্ত দেশাত্মবোধক এবং দেশকে সমৃদ্ধ করা যায় এই ধরনের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এরকমই মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে যখন সরকার শপথ নেন তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন তারপর থেকে ভারতের অগ্রগতি ভারতের যে উন্নয়ন মায়েদের শিশুদের যুব সমাজ শিল্পক্ষেত্রে অবিনব পরিবর্তন আমরা দেখতে পাই একদিকে যেমন শিশুদের মেয়েদের শিক্ষা সুরক্ষা সম্মান স্বাবলম্বী এই শব্দগুলো কিন্তু আগেও ছিল এটা নতুন কিছু নয় কিন্তু এটা পরিবর্তন কি হয়েছে এটার পরিবর্তন হয়েছে যে স্বাধীনতার 70 বছর যখন আমরা পার করেছিলাম তারপর যেটা পরিবর্তন হয়েছে যে মায়েদেরকে সম্মান দেওয়া আমরা দেখেছি লালকেল্লা থেকে মোদীজি ভাষণ দিচ্ছিলেন যে শৌচালয় নির্মাণ করা হবে ওটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করবেন এটা একটা নতুন কার্যক্রম এটা তো নিরন্তর প্রক্রিয়া অনেক দিন ধরে চলছিল কিন্তু একবারও ভাবেনি মানুষ যখন অনেক মায়েরা অনেক বোনেরা অনেক শিশুরা ওই সূর্য অস্ত অপেক্ষা করতে হতো তাকে শৌচালয়ে যাওয়ার জন্য এরকম ভারতবর্ষে হাজারো হাজারো সংখ্যা ভারতে ছিল এটার পরিবর্তন চাই অর্থাৎ মায়েদেরকে সম্মান দিতে হবে আজ মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার কথা যখন হয় শুধু শিক্ষা এবং সুরক্ষা নয় মায়ের জন্য স্বাবলম্বী হয় তার জন্য অনেক কার্যক্রম নেওয়া হয়েছে মেয়েরা যেন পড়াশোনা করে তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের ভারত যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে 11 জন মন্ত্রী রয়েছেন এটা ভারতে প্রথম হয়েছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা ভারতের অর্থমন্ত্রী মহিলা দেশ স্বাধীনতা 75 বছরের মাথায় এসে আমাদের ভারতের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা 10 নম্বর থেকে 5 নম্বরে এসেছি আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা দেখবেন অনেক বোনেরা যখন গান গান তখন বলেন ওই একটা কবি লেখা গান রয়েছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ লবে নয় আজ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে আজ ভারত পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন যে ভারতে একসময় বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি হয়েছে কেন বিমান কিনতে হয়েছে বিদেশ থেকে রাশিয়ার থেকে বিমান কিনতে হয় আজ বিমান কিনতে হয় না আজ ভারতে বিমান তৈরি করে বিদেশকে দিচ্ছে আজ যে ভারতের মায়েদের বোনেদের কথা আমরা বলছি সেই ভারতের অর্থমন্ত্রী মহিলা ভারতের রাষ্ট্রপতি মহিলা ভারতের বিদেশমন্ত্রী মহিলা ছিলেন আজ ভারত অনেক বদলেছে আজ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে পরিচিতি দিতে গিয়ে অনেক সময় বলতে হয় पता है आपको हम दीपा कर्मकार जहाँ है वो आगे त्रिपुरा है वो আগরতলা से आते हैं আজ দীপা কর্মকার বা আমাদের স্বাগতা লক্ষ্মী রিয়াং বা আমাদের ছোট্ট আলসিয়া তাদের নামে আমাদের চালাকে চেনে ওই পরিবর্তন ত্রিপুরা আমাদের একটা ছোট্ট এখানে স্কুল রয়েছে বাজারঘাটে স্পোর্টস স্কুল যেখানে 200-র মতো স্টুডেন্ট রয়েছে 96 হচ্ছে ছেলেদের আর 116 হচ্ছে মেয়েরা এবং 116 মেয়েরা এটা বড় কথা নয় আমরা কিছুদিন আগে 13টা টিম পাঠিয়েছিলাম ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে গিয়েছিল সেখান থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে কারা জিতেছে ওই মহিলাদের টিম মেয়েদের টিম জিতে এসেছে
আমরা ফুটবল টিম দুটো ছেলেদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম পাঠিয়েছিলাম, মেয়েদের টিম ব্রোঞ্জ নিয়ে এসেছে। আজ আমরা গর্বান্বিত তাদেরকে দিয়ে। আর মেয়েরা সেই ভারতের মেয়ে। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9-এ ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না, সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে, তার মধ্যে বিভেদ থাকবে না, সবাইকে দেওয়া হবে। আমরা এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12-এ প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়ার শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ও বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে উৎসাহিত করা। আমরা আমাদের মেয়েদেরকে একদিকে যেমন সম্মান জানাই, আমরা আমাদের রাজ্যে দেখেছি ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা অর্ধেক আর জনপ্রতিনিধি মহিলাদের। আমরা প্রধান বা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন, অর্ধেক সংখ্যা মেয়েদের। আর পৌরসভাগুলো, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি কর্পোরেশন, আমাদের আগরতলা শহরে ডেপুটি মেয়র চালাচ্ছেন, অর্ধেক কর্পোরেটর মেয়েদের, অর্ধেক বা বেশি আর মেয়েদের সংখ্যা। আর মেয়েরা, আমরা যেভাবে মেয়েদেরকে দেখছি, আজ কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা ওই স্বাবলম্বী ভারতের দিকে, আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500 5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ। অর্থ প্রদান সেখানে যদি দেখুন, 400 কোটি টাকার বেশি তাদেরকে টাকা দেওয়া হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা চাই আমরা মেয়েরা মায়েরা তারা যেন স্বাবলম্বী হয়। মেয়েরা যে কাজ করতে পারে, আমরা দেখেছি বিভিন্ন সারা ভারতে কর্পোরেট সেক্টরে আমাদের মেয়েদের সংখ্যা আজ বড় বড় কোম্পানিগুলোতে যাদের নেতৃত্বে চলছে। কিরণ মজুমদার সাহু, ভারতবর্ষের যদি আপনি 30 জন ব্যবসায়ী, তাদের মধ্যে একজন কিরণ মজুমদার সাহু। আজ যদি দেখি আমরা মেরিকমকে, আমাদের দীপা কর্মকারকে, বা আমরা সবিতা গুপ্তাকে দেখি, একটা কাপুরকে দেখি, সুধামূর্তিজি কিছুদিন আগে এসেছিলেন, ইনফোসিসের যিনি এডিশনাল ডাইরেক্টর, আমাদের ত্রিপুরাতে এসেছিলেন। তো এই ধরনের মেয়েরা ভারতবর্ষের আপনি কর্পোরেট সেক্টর লিস্টের পাপড় গ্রুপটা দেখুন, পৃথিবীর 30টা দেশে তারা এক্সপোর্ট করে তাদের পাপড়, ওই মহিলা তারা পরিচালিত। আর মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চাই মেয়েরা আরো এগোক। আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য, মেয়েরা যেন ভালোভাবে তাদের পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এরকম নয়, কিছু কিছু সমস্যা রয়েছে এখনো। আমরা যদি দেখি ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেখানে আমরা সেখান থেকেও বেরিয়ে আসার জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য। আর মহিলা থানা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটা থানায় যেখানে যেখানে রয়েছে সেখানেও মহিলাদের জন্য মহিলা থানা নতুন নির্মাণ করা হচ্ছে, মহিলা ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ আধিকারিক অ্যাপয়েন্ট করা হচ্ছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, যেন মেয়েরা সেখানে গিয়ে তাদের কথা বলতে পারে। আর ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটা জেলাতে স্থাপন করা হচ্ছে। মহিলারা যেন কোনো কারণে যখন বাড়িতে কোনো সমস্যা হয়, তারা থানাতে যদি না যেতে পারে, ওই সমস্ত ওয়ান স্টপ সেন্টারে গেলে সেখানে তাদেরকে লিগেল যে পরামর্শ, বা তাদের কোনো কারণে যদি তাদের শারীরিক কোনো অসুস্থতা বা তাদের সেরান সমস্যা হয়ে থাকে, তাদের ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই সমস্ত ওয়ান স্টপ সেন্টার সেই কাজটা করছে। তার পরবর্তীতেও যদি কিছু সময় বেশি দিন থাকতে হয়, 1 সপ্তাহ বেশি থাকতে হয়, তাহলে সখীনিবাস তৈরি করা হয় আগরতলাতে, সেখানে থেকে তারা সরকারি সুবিধা নিতে পারে। এই ধরনের অনেকগুলো। আর ছোট বাচ্চা যারা রয়েছে, এই কিছুক্ষণ আগেই দেখলেন মিশন বাৎসল্যে যে 4,000 টাকা দেওয়া হয়েছে। সিঙ্গেল মাদার্স যারা, ওই সমস্ত পরিবারের মেয়েরা যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, তার জন্য সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। 4,000 টাকা তাদের প্রত্যেক মাসে দেওয়া হবে, তারা যেন পড়াশোনা করতে পারে। তো সরকার অনেকগুলো স্কিম নিয়ে এসছে মেয়েদের জন্য তারা তাদের নিজেকে দাঁড় করতে পারে, আর্থিকভাবেও তারা যেন স্বাবলম্বী হতে পারে। তার জন্য অনেকগুলো কার্যক্রম, স্কিলের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করানো, আর্থিক সাহায্য করা, এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থ প্রদান করা, এটা অনেকগুলো কার্যক্রম রয়েছে। আর মেয়েদের দ্বারা সেগুলো সম্ভব। আমরা জানি যে আমাদের পরিবারে যে মা বা পরিবারের অভিভাবকরা
বাবা যেখানে রোজগার 10,000 টাকা করেন সেই পরিবারে দেখবেন মা তার সেই 10,000 টাকা দিয়ে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করেন। আবার যে পরিবারে 7,000 টাকা আছে সেই পরিবারের মেয়ের চাহিদা, ছেলের চাহিদা, বাইক কেনা, টিউশনের পর সমস্ত কিছু মা সেটাকে মেনটেন করে। অর্থাৎ মা একজন ভালো ম্যানেজমেন্ট, আমরা বলবো যে তিনি যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবে তিনি করতে পারেন। আমরা দেখেছি আমাদের মেয়েদের এক দুটা ঘটনা আমাদেরকে সারা ভারতে যেগুলো রয়েছে, অর্ণিমা সিনহা হোক বা সুভাষিনী মিস্ত্রি হোক, করে দেখিয়েছেন তারা, যথার্থ সাধন করে দেখিয়েছেন। অর্ণিমা সিনহা আপনারা জানেন বোধহয়, একজন স্পোর্টস গার্ল, লখনৌতে বাড়ি, তার ক্লাস 12-এ পড়তো। সেই মেয়েটা ভালো ন্যাশনাল লেভেলে অনেকগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু একটা সময় ভাবলো যে চাকরি করবে, এরকম ইন্টারভিউ বেরিয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সেই যাওয়ার জন্য ট্রেনে চেপেছে লখনৌ থেকে। তো সন্ধ্যায় ট্রেনে বসেছে, রাত্র 10:30 11টা নাগাদ। দিল্লি যেতে লখনৌ থেকে 7-8 ঘন্টা সময় লাগে। অর্ধেক ধরুন রাত্র 10টা নাগাদ তাকে কিছু ওই উপদ্রবী ছেলেরা যারা থাকে সেই ট্রেনের মধ্যে এসে বিরক্ত করছিল এবং তার কাছ থেকে পার্সটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই মেয়েটা প্রতিবাদ করলো, সেই মেয়েটা তার ব্যাগটা দিতে চাইছিল না। তো সেই প্রতিবাদ করাতে তার সঙ্গে যখন ধাক্কাধাক্কি শুরু হয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অপোজিট দিকে রেল ট্র্যাকের মধ্যে। সঙ্গে সঙ্গে একটা ট্রেন আসে এবং সেই ট্রেন অর্ণিমা সিনহার পাটা কেটে যায়। পাটা কেটে যায় এবং সেই রাত্র 10টার থেকে সে পুরো রাত সেখানে পড়ে থাকে অজ্ঞান হয়ে। তার একদম কিছু বলতে পারছিল না, পায়ে রক্তক্ষরণ হয়েছে। এবং পরবর্তী সময় সূর্য উদয়ের পরের দিন যখন তার সেন্স আসে এবং চিৎকার শুরু করে, মানুষ এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 বছর তার চিকিৎসা চলে এবং একটা পা কেটে যায় এবং সেখানে একটা প্লাস্টিক পা লাগিয়ে দেয়। এই অর্ণিমা সিনহা 2014 সালে অর্থাৎ 2011-তে তার পাটা কাটা যায়, 1 বছর চিকিৎসা হয় 2013। 1 বছরে পৃথিবীর 6টা যে বড় এভারেস্ট যেগুলো রয়েছে, এই 6টা বড় এভারেস্টে সে শারিকা হাম লামসগো তেই ওয়েলকাম, সবাইকে আমন্ত্রণ জানাই আজকের এই সান্ধ্য আসরে। তীর্থঙ্কর হঠাৎ করে আজ সকালে বলল যে আজকে একটা ছোট্ট একটা প্রোগ্রাম করবে। তো আমরা জানি আজকে সবাই সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল ইন্ডিজিনাস ডে পালন করা হচ্ছে। তো ইন্ডিজিনাস কথাটা নিয়ে কোনো জায়গায় কিছুটা বিতর্ক রয়ে গেছে। তো আজকে এই ইন্ডিজিনাস দিবস হিসেবে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি তীর্থর আহ্বানে। আমার ডান দিকে আছে লিঙ্কন মুরাশি, খুলুমকা, এরপরে আছে শ্যামলী, আমি বিকাশরায় দেববর্মা, খুলুমকা তেই যতন শারিকা হাম। আমার বাম পাশে আছে রুমি মুরাশি, খুলুমকা, এই মুহূর্তে ত্রিপুরার সবচেয়ে জনপ্রিয়তম গায়িকা। এরপরে আছে সঙ্গী মলসম, যদিও আমরা ওকে মাঝে মধ্যে একটু মজা করে বলি এই সঙ্গে মালমাল, সেই বিখ্যাত গান আছে না নসরত ফতেহ লেখা সঙ্গে মালমাল, তো আমরা অনেক সময় হয়ে বলি। আর আমরা 4 জন আছি, তো আমাদের সঙ্গে আরো 2 জন আছে। তুমি যদি ক্যামেরা যদি ঘোরাতে পারো, সামসিং আপনি এবং যাদব বাসি সামনে। আর এ হলো গিয়ে কৌশিক মুরাশি, এ গান গায়, গিটার বাজায়, অনেকগুলো গুণের অধিকারী। আর যাদব মূলত বাঁশি বাজায়। তো এই হলাম গিয়ে আমরা কজন আজকে এখানে সমবেত হলাম। এই যতন হামবাইয়া ফারো তাই তিনি হানি বসা সাল নো রুগৈ নাই ত্রিপুরা হাসতেনি তাই যে বরক ই প্রোগ্রাম নাই দङ খানাवै दङ বরক যতন খাপাংনি হামজাংमा তাই চিবাইয়া ফারো চংতাবুক চিনি প্রোগ্রাম চাংমাবো খাক थाने sekangono ang chini tibra sarokba resapmungni bising tiklasi chengjago asai ka hanga bo chungu resabaino je asai nai bono chung I hayungo lamsugo ke thuimani jora obo
जों रोजाब माने बिसिंथि खालामनो जे थैनाय बनाबो जों नायसगै रहो तलायो कासारिफ्रोबो जों रोजाब औवा इंगो कासारिफ्रोबो जों रोजाब के रोजाब मुयाखै ककबरक सानाय रक ककबरक सानाय बसमनि बरक रक रोजाब मुयाखै तंगैसे नै के रुमी आर यू रेडी okay bos ke road samne D okay D skill round okay ya tahu tu murini Rumi ni resam mung bising deh sini program tu okay Rumi start Khorang khlai di khorang rudi khorang bai khorang manjulai ke rjamu ketaleng nai yak bai yak romai yak kong shelai ke masamu ketaleng nai khorang khlai di khorang rudi khorang bai khorang manjulai ke rjamu ketaleng nai yak bai yak romai yak kong shelai ke masamu ketaleng nai How she got or something no Gautam okay fine ini Malaya bawa huh ini Malaya bawa Hambai belai ke sana. Belai kalian hambai Rumi. Kenatok saja ada samu kenalika competition bo kenatok. Agak bu kenaka. Hambai sa. Oke, muti kalian nondok tabung ni generation dok. Bos kamu sokai mana abo belai kalian kah.
Cái Rumini được tamu tu kena like abla na. Now tabuk KOKBOROK kena like apa sih thang lain tamu. Sao Sangi nung na sanai. Dah Sangi. Nung tiap dah. Lepel na hani. তো এতক্ষণ আমরা ত্রিপুরার প্রখ্যাত গায়িকা রুমি মোরাশি ওর গলায় খুব সুন্দর গান শুনলাম। এর লিরিক্স আর সুর বোধহয় গৌতম, এর লিরিক্স আর সুর দুটোই গৌতম দিয়েছে, গৌতম দেববর্মা। ও খুব ভালো গায় এবং অনেকেই গৌতমকে চেনেনও বোধহয়। তো খুব সুন্দর লিরিক্স, খুব সুন্দর সুরও দিয়েছে। তো আজকের এই ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডে উপলক্ষে আমরা সঙ্গী মলসমের কাছ থেকে কবিতা শুনব। আমরা মলসম কবিতা শুনব। হ্যাঁ, সঙ্গে মলসম বো ত্রিপুরানি মলসম বসংনি খরচা তামন নাম রাইটার বুসকাং আগui tabo ke most probably nung accountant deng hamu teacher se na bo school teacher ke phurungoi bo tabo tai bini bosongni kok noti nobbo bo samung tangi tongo se ekjon language activist। তো এই মলসম যে ল্যাঙ্গুয়েজটা আসলে এটা হালাম ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। হালামদের মধ্যে অনেকগুলো ক্ল্যান আছে, অনেকগুলো ক্ল্যান আছে। এদের মধ্যে ত্রিপুরাতে যারা আছে হালাম জনগোষ্ঠী ভুক্ত যারা আছে এদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি আছে মলসম, এরপরেই বোধহয় কাইপেক, খুব সম্ভবত আমি যদি ভুল না করি। ইজ ইট রাইট? কাইপেক। তারপরেও অন্যান্য আছে, বংচের আছে, রাংখল আছে, তারপরে রাংলং আছে। তো এদের যে ডায়ালেক্টগুলোর মধ্যে খুব একটা বেশি তফাৎ নেই। দোজ আর ইন্টেলিজিবল। মানে একজন কাইপেং ভাষাভাষীর লোক এবং একজন মলসম ভাষাভাষীর লোক দুজন যদি একসঙ্গে হয় এবং দুজনে যদি তাদের দুজনের যে ডায়ালেক্ট আছে সেই ডায়ালেক্টে যদি বলে তবুও এরা কথাবার্তা চালাতে পারবে। এম আই রাইট? তো এই মলসম জনগোষ্ঠীর ভাষা তথা হালাম জনগোষ্ঠীর ভাষা নিয়ে ও কাজ করছে। এই বয়সে ও অনেক কাজ করে ফেলেছে। আমি চাইব আগামী দিনে ও যাতে আরো ভালো ভালো কাজ করে উপরে উঠে আসুক, এই আমি চাই। সো সঙ্গে লেটস স্টার্ট। প্রথমে হ্যালো ভাই, সারিকাহাম এন্ড গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকেই যে আমাদের বিকাশ স্যারে এই চেয়ারম্যানশিপে আজকে আমরা এই ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডে, এখানে যে আমাদের ত্রিপুরাতে যে 19টা যে জনজাতির, এছাড়া ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জনজাতির দেশ আমাদের। আর পৃথিবীতে যদি দেখি অ্যাকর্ডিং টু ইউএনও প্রায় 7,000, মোর দেন 7,000 ইন্ডিজিনাস পৃথিবীতে আমরা বিলং করি ভাষাভাষী। এবং ভাষাভাষীর মধ্যে পৃথিবীতে প্রায় 90টি দেশের মধ্যে ওয়ার্ল্ড ইন্ডিজিনাস জনজাতি আমরা বসবাস করি। এর মধ্যে আমাদের ভারতবর্ষে আর ত্রিপুরাতে যদি দেখি এই 19টি জনজাতিদের মধ্যে আর হালাম একটা হলো কমিউনিটি। এই হালাম কমিউনিটির মধ্যে আমরা 12টা সাব ট্রাইব আমরা আছি। এর মধ্যে আমরা জানি সবাই যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যায় এখন অব্দি এক্সিস্টিং এর মধ্যে আমাদের হালাম সাব ট্রাইবের মধ্যেই আছে। এটা হলো করবং। আর এর হালাম কমিউনিটির মধ্যে সবচাইতে যে জনসংখ্যার দিক থেকে যদি দেখি আমরা মলসমেই সবচাইতে
সংখ্যাগরিষ্ঠ, আর সংখ্যালঘিষ্ঠ দিক থেকে সবচাইতে করবম। আচ্ছা, এখানে একটু করছি, ইন্টারাপ্ট করছি। আরেকটা ডায়ালেক্ট আছে যেটা হচ্ছে সাইমার। আমি যতটুকু জানি যে সাইমার ডায়ালেক্টের লোকজন কমলপুর সাব ডিভিশনে আছে, খুব সম্ভবত মাত্র 3-4 জন বুঝে রয়েছে যারা সাইমার ডায়ালেক্টে কথাবার্তা বলতে পারে। বাকিরা অন্যান্য ইয়ের সঙ্গে, ডায়ালেক্টের লোকের সঙ্গে অ্যাসিমিলেট করে গেছে। সো ইটস এ ডেঞ্জারাস থিং। এখানে বলতে হয় যে প্রতি 18 মিনিটে, ইন এভরি 18 মিনিটস, পৃথিবী থেকে একটা একটা করে ভাষা হারিয়ে যাচ্ছে। একটা ভাষা হারিয়ে যাওয়া মানে কি, যে জনগোষ্ঠী তো আর হঠাৎ করে জন্ম নেয় না, এরা হাজার বছর ধরে তার কৃষ্টি সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে। তো একটা জনগোষ্ঠীর ভাষা হারিয়ে যাওয়া মানে কি, তার 1000 বছরের ইতিহাস, তার 1000 বছরের যে কৃষ্টি, তার 1000 বছরের সংস্কৃতি, তার 1000 বছরের উত্তরাধিকার, সাংস্কৃতিক উত্তরাধিকার, সেটা হারিয়ে যাচ্ছে। তো এর জন্যই 2022 থেকে 2032 অবধি এই যে 10টা বছর, এই 10টা বছরকে ইউএনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল ডিকেড ফর ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস, IDIL। তো এখন চলছে 2023, আর আজকে যে 9 অগাস্টকে ওয়ার্ল্ড ইন্ডিজেনাস ডে হিসেবে ডিক্লারেশন করেছে, ভালো কথা। কিন্তু একটা তথ্য আমি এখানে বলে রাখবো যে সারা পৃথিবীতে আমরা জানি যে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট খুব বেশি, কিন্তু আনএমপ্লয়মেন্টের যে তথ্য, তুলনামূলক তথ্য যেটা এই মুহূর্তে আছে, সেটাতে বলা হচ্ছে যে অন্যান্য যে জনগোষ্ঠী আছে যারা ইন্ডিজেনাস জনগোষ্ঠীর মধ্যে পড়ে না, তাদের মধ্যে সারা পৃথিবীর গড় হচ্ছে গিয়ে 17% আনএমপ্লয়মেন্ট, 17%, whereas unemployment within the indigenous people worldwide is almost 48%. মানে কি ভয়ঙ্কর একটা তথ্য। পৃথিবীতে ইন্ডিজেনাস পিপল যারা আছে তাদের মধ্যে 48% বেকার। তো সে যাই হোক, সাঙ্গি, আমি একটু এখানে বলতে চাই যে স্যার ঠিকই বলেছে যে সাইমার যে একটা জাতি আছে আমাদের মধ্যেই, সাব ট্রাইব, ওইখানের মধ্যে তারা এখন আমাদের হালামের মধ্যে মলসম, কাইপেং, বংচের, রাংলং, করবম, আর রুপিনি, আর কলয় কিন্তু ককবরক ভাষাভাষী, কিন্তু হালাম কমিউনিটিতে পড়ে। আর রুপিনিও সেম, ককবরক ভাষাভাষী কিন্তু কমিউনিটি হালাম। এরকম আমাদের এই হালাম জনজাতি ত্রিপুরার মধ্যে যে আছি আমরা কমিউনিটির মধ্যে, সাইমার, মরসেফাং, সাংকাছেপ, বং, এগুলি তারা ছোট্ট ছোট জনগোষ্ঠী, কিন্তু তাদের যদি আমরা একজন করে খুঁজি, স্যার থেকেই বলেছেন তার খুবই সংখ্যা কম। এখন কতজন আছি আমরা এখনো আমরা নিজেই জানি না, যে তারা সবাই এখন যে আমাদের হালাম কমিউনিটি, এটাই তারা ডাইরেক্ট হালাম লিখেছে এখন, মানে নিজের যে সাব ট্রাইবের যে নামটা এখন তারা নিজেরা আর লিখছে না। আচ্ছা সঙ্গী, তোমার পাশে তো রুমি বসে আছে। আচ্ছা, মুরা সিংদেরকেও কিন্তু একটা সময় হালাম সম্প্রদায় ভুক্ত বলে দেখানো হয়েছিল। তো এখানে একটা কথা আছে যে যারা করে এই জনসংখ্যা গণনার কাজ যারা করে, তাদের ত্রিপুরার বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কে জ্ঞানের যে অভাব তাদের মধ্যে আছে,
এটারও প্রতিফলন কিন্তু এসব জায়গাতে হয়। সো উই শুড নট 100% রিলাই upon the data whatever given by the সেন্সাস ডিপার্টমেন্ট। এরাও ভুল করে, কিছু কিছু ভুল এরা ইচ্ছাকৃতভাবে করে, আর কিছু কিছু ভুল অনিচ্ছাকৃতভাবে করে। আমি যেমন একটা জিনিস দেখাই, সেন্সাসের যখন করে, তথ্য যখন সংগ্রহ করে, তুমি দেখবে ওখানে রিলিজনের একটা ঘর আছে, আছে কি? আছে। রিলিজনের ঘরে কি কি লেখা থাকে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিজম, আদার্স। কিন্তু সংবিধান আমরা যদি একটু কি বলবো, একটু মনোযোগ দিয়ে যদি দেখি, এসটি যারা, শিডিউলড ট্রাইব যারা, তাদের কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে, কিন্তু তাদের নিজস্ব ধর্ম কি সেটা বলার জন্য কিন্তু সময় কি বলে জনগণনা সমীক্ষার সময় যে কলাম থাকার দরকার সেখানে নেই। এটাও এক ধরনের চাপে দেওয়া মনোভাব থেকে বাধ্য হয়ে অনেকেই অনেক কিছু লিখে ফেলে, কিন্তু সেখানে যদি ঠিকঠাক কলাম থাকতো। এখানে আমি একটা প্রসঙ্গ বলতে চাই, এখানে ওই মানস দেববর্মনের একটা গল্প আছে যে একটা ট্রাইবেল ছেলে, সে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেছে, ওনার স্বপ্নে তবে কুললক্ষ্মী যে গল্পটা, এখানে একটা কলাম লেখা আছে মাদার টাং কি হবে, ও এই জায়গাটায় গিয়ে আটকে যায় আর কি। কারণ ও তো বড় হয়েছে বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে, বাংলা ভাষায় সমস্ত তার ডিগ্রি তার বাংলা ভাষায় পড়াশোনা করে, কিন্তু মাদার টাং লিখতে গেলে তো তাকে সেই ককবরক লিখতে হবে বা অন্যান্য যে তার যে ট্রাইবই হোক পৃথিবীর, আমরা যদি এটাকে এইভাবে দেখি, এই যে সংকট, মাদার টাংটা সে কি লিখবে না। এখানে মাদার টাং এর যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, হোয়াট ইজ ইউর মাদার টাং? মাদার টাং মানে হলো গিয়ে একজনের মা যে ভাষায় কথা বলে সেটাই মাদার টাং হবে এমন কোনো কথা নেই, এটা আমাদের ভুল ধারণা। মাদার টাং হচ্ছে আমি জন্মের পরে বা যে কোনো লোক, সে যেই হোক, সে জন্মের পরে যে ভাষার পরিবেশে সঙ্গে সে প্রথম পরিচিত হয়েছে, অবশ্যই মায়ের মুখের ভাষা। হ্যাঁ, সেটা মায়ের মুখের ভাষাও হতে পারে, তার বাবার মুখের ভাষাও হতে পারে। সে ইন মাই কেস আমার যখন জন্ম হলো, আমি যখন বড় হলাম, আমি ককবরক ভাষার পারিবারিক পরিবেশের মধ্যে বড় হয়েছি, তাহলে ককবরক ইজ মাই মাদার টাং। কিন্তু ককবরক যতটুকু আমার মাতৃভাষা, ডিমাসা ল্যাঙ্গুয়েজ ঠিক ততটুকুই আমার মাতৃভাষা, কারণ আমার মা নিজে ডিমাসা ভাষী, মানে গ্রাউ ডিমা ভাষী। তো ককবরক আমি ঠিক যতটুকু ফ্লুয়েন্টলি বলি বা লিখতে পারি, ডিমাসা ভাষাও ঠিক ততটুকু লিখতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমি কোন ভাষা পরিবেশে বড় হয়েছি, দ্যাট ইজ দ্য মাদার টাং। আমি যখন স্কুলে গেলাম, স্কুলে গিয়ে আরেকটা ভাষা পরিবেশের মধ্যে পড়ে যাই, ইন কেস অফ ত্রিপুরা সেটা বাংলা, যদি বিহার হতো সেটা হিন্দি হতো, যদি ঝাড়খণ্ড হতো সেটা সাঁওতালি হতো। তারপরে আরেকটু যখন বড় হয়ে যায়, খানিকটা স্বাধীনতা যখন পেয়ে যায়, যখন দোকানপাটে যাওয়ার, বাজারে যাওয়ার স্বাধীনতা যখন পেয়ে যায়, তখন ল্যাঙ্গুয়েজ অফ ট্রানজ্যাকশন যেটা হয় সেখানে আমি শিফট করে গেলাম। তো ওখানে বিভিন্ন লেয়ার আছে, কিন্তু মাতৃভাষা বলতে ফার্স্ট লেয়ার। আমরা যে যতগুলা ভাষার সঙ্গে আমরা পরিচিত হই বা বিভিন্ন ভাষা ব্যবহার করতে বাধ্য হই, ইচ্ছাই অনিচ্ছাই, তো এর মধ্যে প্রথম যে লেয়ারটা আসবে সেটাই মাতৃভাষা। আশা করি ক্লিয়ার করতে পারি। এই ক্ষেত্রে স্যার কিছু বলতে চাইবো যে মাতৃভাষা অনেকে গ্রামগঞ্জে
অনেকে সাপোজ ইনস্ট্যান্ট যদি বলি এক্সাম্পল আমাদের হালামের মধ্যে আমি প্রথমে যে জায়গায় পেশায় আসছিলাম একটু ইন্টেরিয়ার জায়গা, না তারা ককবরক বলতে পারে না তারা বাংলা বলতে পারে। এটা কাইপিং গ্রাম কাছাকাছিতে। ককবরকও কিছু কিছু ছেলে মেয়ে বলতে পারে আর একদম বলতেই পারে না। আমি যখন ওই স্কুল আমি জয়েন করেছিলাম প্রথমেই আমি লোকাল ল্যাঙ্গুয়েজটা কি ওইটা জানতে চেয়েছিলাম। এখানে মিক্স ভাষা কাইপেং মলসম ককবরক এরকম ভ্যারাইটি তারা সাপল করে কথা চলছে। আচ্ছা আচ্ছা। আর কলয় দেববর্মা মলসম কাইপেং এরকম একটা পরিস্থিতি ওই মানে মাল্টিলিঙ্গুয়াল এলাকা। ওইখানে যদি আমরা জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর মাদার টাং, ওখানে বাচ্চাদের কনফিউজ হয়ে যাবে আমার ভাষা ককবরক হবে না হালাম হবে। এই পরিস্থিতিতে তারা পড়ে যায়, মাল্টিলিঙ্গুয়াল সিচুয়েশনে যখন পড়ে যায় এইরকম। Yes, the first. Someone say if a Bengali is living in Sweden, from childhood he is listening, he is very fluent in Swedish, but still his mother tongue will be Bengali, not because he is staying in Sweden, because it's the language of his community he is representing. I think that should be the concept of mother tongue. Sometimes individually it's not me, but the whole community beside me, with whom I am attached. যাই হোক, এই ক্ষেত্রে যদি আমরা দেখি ত্রিপুরাতে ককবরক বেঙ্গলি এটাই সরকারি ভাষা। আর হালাম যে ভাষাটা এখন প্রাইমারি সেকশন অব দি মানে চাকমা, মগ, গারু, হালাম এই ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে এগুলি। এর মধ্যে আমরা যে হালামের মধ্যে স্পেশালি যে আমরা মলসম, রাংলং, কাইপেং, বংশের এরকম আমরা একবার কমিটি গঠন করেছি যে আমাদের হালাম ল্যাঙ্গুয়েজ নিয়ে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে। এবং আমরা আমাদের ভাষা লিটারলি স্লাইটলি ডিফারেন্স একটু যেমন ককবরকের মধ্যে মরাসিং, রিয়াং, দেববর্মা, জমাতিয়া এরকম যেমন ডিফারেন্স ডায়ালেক্টিক্যালি আর কি অঞ্চলগত বা এরকমই আমাদের মধ্যেও স্লাইটলি ডিফারেন্স আছে থাকবে, তবু আমাদের মধ্যে কমিউনিকেশনটা ভালোই করতে পারি। এখন ব্যাপারটা হলো এই যে আমাদের ইয়াং জেনারেশন, আমরা অন্যান্য ভাষাভাষীদের সাথে সাফল হচ্ছি স্টাডি ক্ষেত্রে, পেশায় ক্ষেত্রে আর থাকার ক্ষেত্রে। আমরা বেশি ত্রিপুরার সিনিয়রে যদি দেখি আমরা নগরায়নের দিকে যাচ্ছি। যদি কোনো একটা গ্রামের ছেলে যদি একটু ভালো পড়াশোনা করে বা একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়, সাপোজ অনেক মা বাবা চাই স্ট্রং না হলেও যাতে শহরে বা কোনো একটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার জন্য ইভেন রেন্টেড হাউসে পাঠানো হয়। এই ক্ষেত্রে আমাদের বিগ ক্রাইসিস হলো যে আমাদের যে লোকাল যে ইন্ডিজিনিয়াস কনসেপ্টটা বা থাকা যে ঝুম কাল্টিভেশন হোক বা ট্রেডিশনাল কালচার হোক, তারপরে যে রীতিনীতি হোক বা যেমন পোশাক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে অ্যাটলিস্ট গ্রামে থাকলেই যে আমরা ইনফ্লুয়েন্স পেয়ে যাই, ওইখান থেকে বেশিরভাগ আমরা শহর অঞ্চলের যে কালচারটা, গ্লোবালাইজেশন যে কনসেপ্টটা, এখান থেকে আমরা মোস্ট আমরা এফেক্টেড হচ্ছে। কিন্তু এই বছর যদি আমরা দেখি যে ইউএনও দ্য থিম অফ ইন্ডিজিনাস যেটা স্যার, আমরা এজেন্ট ইউথদেরকে আমরা এজেন্ট কিভাবে আমাদের যে আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে এটাকে রাখার জন্য আমাদের ইউথদেরকেই এগিয়ে আসতে হবে। এটাই থিম, দে মাস্ট টেক দ্য লিডিং রোল। এই কারণে আমাদের মতন যে ইয়ং যুবক, যে কম বয়সী বলবো এখানে, যার জন্য তো আজকে সব যুবক যুবতীদের কানা হয়েছে, আমি এক বুড়ো এখানে আমরা আমিও ওইটাই আশা যে আমাদের যে ইয়াং জেনারেশন, বেশিরভাগ যে ইয়াং জেনারেশন আমরা এগিয়ে আসতে হবে। আমাদের যে এল্ডার তারা তো যতটুকু পারে করেছে, আর ইয়াং জেনারেশন যে আমাদের পোয়েট্রিতে হোক, কালচারে হোক, যেমন একটু আগে আমাদের যে দুইজন এখানে বাঁশি বাজিয়ে বা গিটার বাজিয়ে এদিকে রুমি ভালো গান করে শোনাচ্ছে, এইরকম
অনেক শহর গলিতে না ঘুরে ফেরে বা গ্রামীণ অঞ্চলে এই অন্যান্য নেশাতে বা অন্যান্য যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ওইখানে ডুবে না গিয়ে অ্যাটলিস্ট কালচার ভাষা সংস্কৃতি লিটারেচার ডেভেলপমেন্টের দিকে যদি এগিয়ে আসি আমরা আলো আমাদের নিজের ট্রাইব নিজের তাহলে আমাদের যে নিজস্ব যে গোষ্ঠীর স্বাতন্ত্র্য আছে গোষ্ঠী পরিচয় যেটা আছে সেটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এটা হচ্ছে কি মূল কথা তো এবার আমরা কবিতা শুনি ঠিক আছে ওকে লেটস স্টার্ট দো কগলো ফেজাক না দিগ্রেক দো ওকে পয়লা নিনি কবাইন খনাই নিনি মলসম কোপ abnormal bin translation English translation or Bangla translation or KOKBOROK translation whatever you do have abzum khanalai ne ang poila no sarna hambai tai bisa ang KOKBOROK sasio okay fine ang ami akin multilingual ami Bangla KOKBOROK halam every ami bahasa boli okay belain hambai sar nano e jora romani tei ani poem kaisa poem porenai kaisa rhymes okay fine rhymes serai rong ni bagai rhymes mani butongo abo bang kai nei pore rawana poila na ang poem poreona ani kokbai halambai molsom enta singmirte amon tainin mulung rot nole neksok arok tipsoinin airok tosik oman apumnek lentak neksok choi thei mane thei na ing tilonin ataksa jol omten kale artharui chaton rinnin khom tidem ringik artong tek kanin maton jo khir aimuta amit thale ken sumphoi jingkwang aimuta sik tharuk kata neksak weikakon ruput nin achoi a inken doiblik saloi rki rongong jo reltum le khamol tep ardakhom akhur kanta asok thrimakhom joyponin khopnin om taba English translate bekisa pore khana ronai look at the tiny ant wilderness alone searching for its substance with strong desire. Success is gifted because of its patience, with much bigger load of food than its size. Wow. Hesitating the hurdle of carrying it with all its strength and might, even though its vain strains out, hustling with life and death, having a vision of survival for the dear's future, like dark cloud above. For its substance of 6-month period in one attempt, it carry a heavy load to it and chills. A time of chills winter, even the horn of the buffalo tremblings, even the world complete rooted by the snowstorm, unable to exist from its until it recite joyful and satisfactory victuals. Okay, English, bye. Nice poetry. Nice poetry. Poem Knarona. Recently, ang suimani nama. Beam not. Sini kau bayang ke beam not. Jeng hugo thangke jeng pikongot lang mani. Tama hina bo. Nokai. Boke sini kau bay beam not hina. Jeng. Langai ya ma. একদম কিসা চিকন কে কিন্তু গবা একদম নাই থ আচ্ছা আপনা for what purpose about use clay tam ka hugo tlangai mosorok ba hukni meirok jeng aro dawai tu nokai amne bokhe rhymes trai rong ni bagai ang suimani ba tep rojoken set menong miet ba tep tonin pet him jet nelnin plet onom nget ngen to jet otha okay rhymes ini kok bai bongke wate ni jorawo
waruk dehen wakung dehen abo wani abo snamai abo ocheng je amo khaimani yang morok khaya de snamya de langai ro morok kabangma wani waruk ni wama wai wai tei kisa buai bonak tai kisak snamai tei kisa tai bo dawai kaham ke bono mili ke snamai milik ke wani snam te ai mohai judi kaham ke snam ke ekdum kaham ke nai thok ma mo langa ongo kaisa last kaisa snam na boke rojo reni ni bagai kaisa tabu birthday season awani ba kisa samani recently sep road ojung cerep cek opung sem retau oung hato anom naken otung tek napangai engsung jar bung srek ngren kerab dung ertongrang ngnom nglung mokai meaning sep means sep ke watu sep klaimani sep watu klaimani jorawo kebangma zabra acayo Engke sem kaisa girls ni bumang cerai ni bumang sem ke roga sem boke kharnani belai ne keler mani khobro maya seste bo hima haifana bo je nasing mani ajao bo thangmano destiny o sogoi mano wa this is message tek no pangai ungsung cerai rok tep mani borok tek means mani tek ke borok acuk mani okay cerai rok enang rok acuk sogdi ni se tek acuk mani mai ta jar bung mani jar area wo mani jar area no khalawo serek ngren kerabdung borok serek ke nai tongo borok ni janala tui borok no naising tongo was wati kerab mani ki kerab mani window kerab okay wate brok naising tongo malai nani mucuk mani kintu wate ni bagai wate yawi tongo ambaga boro nokale maya tailam tikle borok na hale tongo wate buru thagno wah fine artongang ngnom mlung brok ni bukhale malai nani mucuk te class okay sangi jeno tapna bano koglop thaisa tai koktang thai ni jeno khana dekha koglop bo belane khana to koktang bo belane khana to সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও যে দুটো ছড়া একদম পরে থেকে যে দুটো ছড়া পড়লো এই দুটো ছড়ার মধ্যে বাচ্চাদের যে অবদমিত যে ইচ্ছা তাদের খেলার ইচ্ছা কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ওরা বেরোতে পারছে না ঘর থেকে তো জানলার ফাঁক দিয়ে ওরা বাইরে তাকিয়ে আছে অপেক্ষা করছে যে কখন বৃষ্টিটা থামবে আর ওরা আবার একসঙ্গে জড়ো হয়ে যে খেলাটা ওরা শুরু করেছিল বা যে খেলাটা তারা শুরু করতে পারেনি বৃষ্টির জন্য সেই খেলাটা শুরু করবে তো অধীর আগ্রহে জানলা ফাঁক দিয়ে ওরা বাইরে তাকিয়ে আছে কখন বৃষ্টি থামবে তো হ্যাঁ এই মুহূর্তে বৃষ্টি ফিজিক্যাল বৃষ্টি শুধু নয় আমাদের ইন্ডিজিনাস পিপল যারা আছে আমাদের মাথার উপরেও আমাদের চারপাশেও বিপদের বৃষ্টি হয়েই যাচ্ছে আমরা খুবই বিপদাপন্ন আমি একটা ঘটনা বলি 1979 কোকবোরক স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ত্রিপুরার স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল তো এখন হচ্ছে 2023 তাহলে 21 বছর এদিকে 23 বছর কত হলো
44 years। তো 44 বছর লাগলো, এখনো হরফ বিতর্ক চলছে। এবং আমরা খুব ভালো করে জানি যে ত্রিপুরাতে অ্যাডমিনিস্ট্রেশন কারা চালাচ্ছে? সংখ্যাগরিষ্ঠ জনগণের লোকরাই বেশি সেখানে। সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে কারা আছে? টিবিএসিতে কারা আছে? সংখ্যাগরিষ্ঠ জনগণের লোকজনই বেশি আছে। তারপরে যারা স্কুল টেক্সট বই যারা ছাপায় বা তৈরি করে, এসসিআরটি ত্রিপুরার ক্ষেত্রে, ওখানে কারা? সে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর লোকজনই বেশি। তাহলে একটা কথা এখানে পরিষ্কার হওয়া দরকার যে সংখ্যালঘু যারা আছে জনগোষ্ঠীগতভাবে, এই জনগোষ্ঠীগতভাবে যারা সংখ্যালঘু আছে তাদেরকে উপরে তুলে আনার জন্য দায়িত্ব কাদের বেশি? নিশ্চিতভাবে সংখ্যাগুরু যারা আছে তাদেরই দায়িত্ব বেশি। কিন্তু আমাদের ত্রিপুরায় দেখা যাচ্ছে যে এই যে ককবরক ভাষাভাষী জনগোষ্ঠীর লোকজন যারা আছে, এখন ছাত্রছাত্রী যারা আছে, লেখক গোষ্ঠী যারা আছে, তারা সবাই রোমান স্ক্রিপ্টে লেখালেখি করছে। আমি নিজেও রোমান স্ক্রিপ্টে লেখালেখি করি। এখানে যারা আছে probably all of them prefers to write in Roman script. এর পরেও সরকার জোর জবরদস্তি করে বাংলা লিপিকে ককবরকের ধারে বসিয়ে দিয়েছে। আমাদের কাছে খবর এসেছে যে এবছর থেকে সিবিএসইতে ককবরক শুরু হলো। বোর্ডের এক্সাম হবে। বোর্ডের এক্সাম মানে তো ক্লাস 10 এর এক্সাম আর 12 এর এক্সাম। তো ইংরেজি মাধ্যম স্কুল এখন অনেকগুলো হয়ে গেছে। সরকার নিজে ত্রিপুরা সরকার নিজে তাদের যে 100টা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে স্কুলগুলো ছিল, এদের মধ্যে 100টা স্কুলকে বিদ্যাজ্যোতির প্রকল্পের মাধ্যমে সিবিএসইতে নিয়ে গেছে। এখন সিবিএসইতে নিয়ে যাওয়া মানে কি? সিবিএসইতে নিয়ে যাওয়া মানেই হচ্ছে যে দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন উইল বি ইন ইংলিশ। এতে কোনো দ্বিরুক্তি নেই, কোনো সন্দেহ নেই। তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ওখানে ইংলিশ হয়ে থাকে, ওখানে যারা পড়াশোনা করবে ককবরক ভাষাভাষী যে ছেলে মেয়েরা আছে, তাদেরকে যদি বলা হয় যে এবার বাংলা হরফে তোমার ককবরককে লিখতে হবে, হোয়াট উইল বি দেয়ার পজিশন? তার কোথায় যাবে? আমি ক্লাস 1 থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসেছি। এবার সিবিএসইতে ককবরক ঢুকেছে, এতদিন ছিল না। আমি খুব খুশি, ককবরক ভাষী হিসেবে আমি খুব খুশি যে আমার মাতৃভাষায় ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে আমি ক্লাস 10 এর পরীক্ষাই হোক আর 12 এর পরীক্ষাই হোক আমি বসতে পারবো। কিন্তু আমি যখন পরীক্ষার দিনে যখন আমি পরীক্ষা হলে ঢুকলাম এবং প্রশ্নপত্র যখন আমি হাতে পেলাম, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে যখন প্রশ্নপত্র আমি পড়তেই পারলাম না, হাউ উড আই অ্যাটেম্প্ট আনসার? এটা কি ককবরক ভাষাভাষী যে ছাত্রছাত্রীরা আছে তাদের মাথায় কুঠারাঘাত করা নয়? সরকার কি প্রকারান্তরে এটা বলতে চাইছে যে ককবরক ভাষাভাষী যারা আছে তারা তোমরা সব ক্লাস 10 আর ক্লাস 12 এর যে বোর্ড এক্সাম আছে সিবিএসই সবটাতে ফেল মেরে যাও? প্রকারান্তরে তাই। সো ইজ এন ওয়ান টাইপ অফ এগ্রেশন। এর জন্যই বলছি যে ফিজিক্যাল বৃষ্টি শুধু নয়, বিপদের বৃষ্টি বাইরে পড়ছে, ভেতরে পড়ছে। সে যাই হোক, আজকের দিনে এটা বলতে হলো, খুব খারাপ লাগে। আজকে তো আমাদের
সেলিব্রেশন করার দিন, কিন্তু আমাদেরকে সেলিব্রেশন করার সুযোগটা দিচ্ছে কোথায়? আনন্দ উল্লাস করার পরিসরটা দিচ্ছে কোথায়? আমাকে তো সবসময় পেছন থেকে খোঁচা মারছে যে তুমি এদিকে লাফ দিয়ে পড়ো, আমি কি করে আনন্দ করব? আমার ঘরের চাল ভেঙে যাচ্ছে, আমার ঘরের বেড়া ভেঙে যাচ্ছে, আমার দরজা ভেঙে পড়ছে, আমার জানালা ভেঙে পড়ছে, আমি কি করে আনন্দ করি? আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমি কি করে আনন্দ করি? কি করে উল্লাস প্রকাশ করব? তো এবার লিঙ্কন, এবার তোমার পালা। লিঙ্কন, ওর আরেকটা পরিচয় আছে, ও খুব ভালো উক্তি লেখক, খুব ভালো লিখছে। আর আরেকটা পরিচয় হচ্ছে যে চন্দ্রকান্ত মুরাশি, আমার পুরনো বন্ধু, ও হঠাৎ করে চলে গেল। তো যাই হোক, একজন প্রতিনিধি ও রেখে গেছে, চন্দ্রকান্ত ওর প্রতিনিধি রেখে গেছে। লিঙ্কন মোরাসিং এর মধ্যেই এখন ওর প্রতিচ্ছবি আমরা দেখি। তো লিঙ্কন tabuk ni koglok pija junuk naredi Kwrungrokha poilano tini World Indigenous Day ni ani je tini bagai tini jauh tongthok hal ni bagai ang ani ani bukhani khatsam ro jotono. First of all, I wish everyone happy World Indigenous Day. তো আমি অনেকটা ওই আঙ্কেলের কিছু প্রসঙ্গ টেনে একটু কথা বলবো। যেমন বলছিল যে শুধু ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডেটা শুধু আমাদেরই পালন করার কথা নয়। ঠিক যেরকম মাদার্স ডে যখন হয়, অ্যাকচুয়ালি মাদার্সরা তো সেটা পালন করে না। ইজ ফর দ্য পিপল হু লাভ দ্য মাদার, who love their mother. ওরা মাদার্স ডে পালন করে। সিমিলারলি ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডেটা কেন দরকার, কেন শুরু হয়েছিল? তো 1994-এ যখন এটা শুরু হয়েছিল ফর দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল, সবাই। তো এই রাইটসগুলি আমাদেরকে যে দিলে বা আমাদেরকে করলে সেটাতে কার ভালো হবে? উইল বি বেনিফিটেড এভরিওয়ান অ্যাপার্ট ফ্রম আস, বিকজ ইন্ডিজিনিয়াস পিপল আর ক্যারিং এ হিউজ নলেজ, and a huge cultural glory with themselves, which is for whom? Not for us, for the whole mankind, for everyone. So World Indigenous Day is not only for us, it is for everyone to celebrate. এর সাথে আমি মাল্টি ল্যাঙ্গুয়েজেই কথা বলবো, বিকজ লাইক আমাদের এখন ইন্ডিজিনিয়াস সবার একই অবস্থা। উই হ্যাভ টু ফার্স্ট ককবরকে আমি আমার লোকেদের সঙ্গে কথা বলতে, সেটাকে যদি আমি আমার বাইরের এখন যখন এই চ্যানেলে বেশিরভাগ বাংলাভাষীরা দেখছে, ওদেরকে বোঝানোর জন্য বাংলায় আমাকে বলতে হয়। তারপরে যদি আবার আমার কোনো বন্ধু বান্ধব যে দেখছে ও হিন্দিতে কথা বলে, তো ওকে বোঝানোর জন্য হিন্দিতে বলতে হবে। অ্যান্ড ফর দ্য হোল ওয়ার্ল্ড এগেন আই হ্যাভ টু স্পিক ইংলিশ। তো আমরা এটা মানে অনেকটা পরিবেশটাই সেরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনে ভালো লাগছে এখানে এসে সবার সঙ্গে। প্রথমে রুমির গান শুনলাম, শি ইজ অলসো মাই সিস্টার। তো অনেকদিন পরে আড্ডার মাধ্যমে ওর সঙ্গেও দেখা হয়ে গেল। আমি প্রথমে একটা কবিতা পড়ব। কবিতাটা সেটা সাঙ্গি বলছিল যে আমরা শহরে চলে আসলে অনেকের অনেক যে অসুবিধারা হয়, আমাদের কালচার এবং আমাদের যে ভাষা এগুলি সব পেছনে ফেলে শহরে চলে আসতে হয়। তো অনেকটা সেরকমই আমি এটা ককবরকেই পড়ব। কিছুটা আমি এটার ইয়েটা বলে দেবো, ট্রান্সলেশনটা এখন নেই আমার কাছে। ঠিক আছে, আমরা ইনস্ট্যান্ট ট্রান্সলেশন করে নেব, নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। নন নাইটুগুই ইন সার্চ অফ ইউ বলতে গেলে নন নাইটুগুই সগৈখা আং খুরুমপুই অমথায়, নন নাইটুগুই সগৈখা আং খুরুমপুই অমথায়, বরক কুপুলুং টংথক চাথক খিবি ফাইকা হুকনি মাইখুল, নন রুতুগুই आं हिमका लामा गोबां मा खिबि फाइका हाताय हापुं सुमुइनि खोरां खिबिका आनि तंमुं गोजाम, नन नाइतुगै आं नरै तनखा आनि चंब्रें खाम
সারিন্দারক পগনা নাইখা বুমুল বুথাই সাতক পিথক আমানিকক ননরুতুগৈ সালকে তালকে পাসাকা আনি খাও সাপুং হাপুং খামুই তঙ্গ আং সিনিয়া নুগিয়া সাতুংবাই নননুতুগৈ সুকুমাই খিপকা সাকনো आं ताबुक तुयो कुफुंजाग चेस्रिपक थाबाय बाक्सा हा फनसा रुतुगै तंगो थांनानि बागै ट्रांसलेशनটা আমি আঙ্কেলকেই বলবো প্লিজ হেল্প মি উইথ দ্য ট্রান্সলেশন 너너 나이티게 서거이카 খুরুমপুয়ম থাইও সো তোমার খুঁজে বেরিয়ে আমি পৌঁছে গেছি উপলব্ধির একেবারে অন্তঃস্থলে, চরম উপলব্ধির অন্তঃস্থলে তোমার খোঁজ করতে করতে আমি পৌঁছে গেছি। বড় কুপলুম টংফক চাথক খিবির ফাইকা হুক মাই খুল। হাজারো লোক তাদের উৎসবের আনন্দ ফেলে, তাদের জুমের ক্ষেত ফেলে, তাদের ফলন্ত ফসল ফেলে তারা এসেছে। ননরুতুকে আংহিমখা লামাক বাংমা, তোমার খুঁজে আমি অনেক পথ হেঁটেছি। খিবুয়ে ফাইকা হাতায় হাপং সময় খরাং খিবিখা নিতম কথা। তো তোমার খুঁজে বেরোতে গিয়ে আমি অনেক পথ হেঁটেছি। আমি পেরিয়ে এসেছি পাহাড় পর্বত পেরিয়ে এসেছি, আমি বাঁশির সুর ফেলে দিয়ে এসেছি এবং আমার পুরনো যে চলন বলুন সেটাও আমি ফেলে এসেছি। নন নাইতিগই আং নরেতনখা আনি চংপ্রেং খাম সারিন্দার। এবং তোমার খোঁজ করতে গিয়ে, তোমাকে পেতে গিয়ে, তোমার আরো কাছাকাছি আসতে গিয়ে আমার চংপ্রেং, আমার ঢোল, আমার সরিন্দা এদেরকে আমার ফেলে আসতে হলো। পগনা নাইকা বুমল বথায় সাতক পিতক আমানি পক। এবং আমার মাতৃভাষার তাতে যে ফুলগুলা তোলা ছিল, যে নকশাগুলা তোলা ছিল, যে মোটিফগুলা তোলা ছিল, সেগুলো আমি ভুলে গেছি, সেই অলঙ্কারণগুলোও আমি ভুলে গেছি। নন নাইতিগই শাল কাতাল খে পাসাকা আনি খাও, নন ঋতুগই শাল কাতাল খে পাসাকা আনি খাও। তোমার খোঁজ করতে করতে আমার মনে, আমার কাছে আমি একটা নতুন সূর্যোদয়ের কাছে পৌঁছে গেলাম। সাপুং হপুং খামই তোমার, কিন্তু ভেতরে ভেতরে আমি রাত দিন ধরে জ্বলছি সিনিয়া দুগিয়া সাতুংবাই। কিন্তু ভেতরে ভেতরে এই যে অপরিচিত সূর্যের যে প্রখর রৌদ্র, সেই রৌদ্রের তাপে আমি দগ্ধ হচ্ছি, অপরিচিত রৌদ্র। নন নাইতিগই সেকমাই খিবিকা সাগনো আং তাবুক তুইও কুফুংজাক চিচিরি পক থাবাই বাক্সা হা ফনসার তবি তঙ্গ থাঙ্গানে বাগে। তোমার খোঁজ করতে করতে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। তোমার খোঁজ করতে করতে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। আমি এখন যেন জলে ভাসমান, আমি এখন যেন জলে ভাসমান এক কচুরি পানার দঙ্গল, একটু মাটির খোঁজে যেখানে আমি শিকড় জাড়িয়ে দেব, আমি এখন ভাসমান। সো দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ হিস ওয়ার্ড। খুব সুন্দর। তো এই যে ও যে শহরের কথা বলছিল, এই যে সভ্যতার খুঁজে আমরা চলে আসি, বলতে গেলে ইন্ডিজিনিয়াস পিপল ম্যাক্সিমামরাই আমরা শহরে থাকি না, পুরো পৃথিবীতেই সেরকম। আপনি ব্রাজিলের সাও পাওলোতে চলে যান, অথবা
পেরুতে চলে যান, সবখানে শহরে খুব একটা দেখা যায় না, কিন্তু আমরা সারা জীবন তো সেভাবে থাকতে পারি না। মানে ঠিক আছে, ইন্ডিজিনিয়াস পিপল, উই হ্যাভ এ ওয়ে অফ লাইফ, বাট উই অলসো শুড মুভ ফরওয়ার্ড। কিন্তু এই যে সভ্যতার খোঁজে আমরা চলে আসি এবং হঠাৎ করে এসে আমি সবকিছু নতুন নতুন একটা সূর্যের খুঁজে আসলাম, কিন্তু আমার সবকিছু আমি সেই বিসর্জন দিয়ে আসতে হয়। তো আমার মনে হয় এই জিনিসটাতে সেখানে আমাদের ভাবতে হবে, লাইক কিভাবে আমরা সেটাকে ব্যালেন্স করব। আমাকে আগেও যেতে হবে, আমাকে শহরেও থাকতে হবে, কিন্তু শহরে থাকার সাথে সাথে আমাকে নিজের যে আমার যে শিকড় আছে সেটাকে রেখে শহরে থাকতে হবে, এবং আমি যেখানে থাকি সেটাই শহর হতে পারে, কেন নয়। তো ইন্ডিজিনিয়াস পিপল দে অলওয়েজ, সেই অ্যামাজনে, মানে আমরা একটা মনে এরকম আছে ইন্ডিজিনিয়াস পিপল, সেই মাথায় এরকম পালক লাগানো ব্রাজিলের কোনো জঙ্গলে, এইভাবে চলতে পারে না। বিকজ যেরকম দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, একসময় জার্মানরাও দে ওয়ার লাইক এ ট্রাইবস, বাট নাও দে হ্যাভ রিচ টু এ সার্টেন হাইট। সো সেইভাবে আমার মনে হয় আজকের দিনে সেটাই আমাদের আমার থাকবে, কি বলবো, আবেদন থাকবে যে উই শুড, দ্য ইন্ডিজিনাস পিপল, like we have to preserve our culture, knowledge, everything. At the same time, we should also adapt ourselves to stay in the city life, keeping everything we have intact. আর কি আরেকটা কবিতা পড়বো? ঠিক আছে, এটা পরে আমি শেষ করে দিই। এটা ইংলিশে একটা পড়ি, ঠিক আছে, তারপরে নেক্সটে চলে যাচ্ছি আমরা। আরেকটা জিনিস আমি আজকে তীর্থঙ্কর দাকে থ্যাংক ইউ বলতে ভুলিনি। প্রোগ্রামটা পুরোপুরি তীর্থঙ্কর দাই হঠাৎ করে আমাকে বললো আজকে একটা প্রোগ্রাম করা যায়, এবং খুবই সাডেন আমরা এটা আজকে প্রোগ্রামটা করলাম, এবং খুব ভালো, সবাই খুব ভালো রেসপন্স দিল সঙ্গে সঙ্গে, খুবই সাডেন আমরা আজকে প্রোগ্রামটা করলাম। তো থ্যাংক ইউ টু ইউ অলসো। এটা আমি ইংলিশে পড়বো। স্লিপ। লাস্ট নাইট মাই অ্যানসেস্টর কেম, লিভিং বিহাইন্ড দেয়ার গ্রেভইয়ার্ড. Last night my ancestor came, leaving behind their graveyard, just to wake me up from my ever-ending sleep. My sleep and I are inseparable. I sleep when I'm awake, and awake in my sleep. My ancestor knows how sleep snatched away their land, destroyed their habitat, how their forests shrank, and the great nation collapsed, how they dug their own graveyard, months after months, year after years, and now they can't sleep anymore. Thank you. Okay, belakle hambai. Chung kakao, bustani shalo, tebo kroma koglo, tebo strong koglo. Nini yakti nokhane. Okay, KOKBOROK ni khurupui. Tebo ganang itu. Tebo Shamoli Debbarma. She also is a school teacher. তো আমরা এখানে সবাই ছাত্র। তো জানি না শ্যামলী আজকে কি শোনাবে আমাদেরকে। খুব গম্ভীর হয়েছিলেন। ও KOKBOROK লেখালেখি করে, বাংলাতেও লেখালেখি করে মাঝে মধ্যে। তো শ্যামলী তিনি চুনতাম খারানায় হামবাই দাদা ননো angkai tai hambairewo niharika prakashonini dadano tongsengo tirthongkar dano singo bo hai kaisa sanja kahamre mani bagai engke ang tini KOKBOROK boini sanai ang koklop saikhanarnai ani sirisi tini hukumo rongno toinai tai ani ni sakbai tangsijak gotal miano kaisa simani obno bo ang kaisa saikhanarnai engke ang pilano ani hukumo ngenya yang ani chekhok no toine kaisa koklop simani obonang saikhanarane cherai furu ang nogui saima ama chakhai teiluma bolwa tai thailik ni bokong gothoi thapla chekhogo dama kisa khai teiluma thop kai kalaima muya kokiya jambi blai chakhi wakharang chama hati basao muithung khatioi nano chakhathoi songma chakhi panjogoi khorok sumarok tabukbo muito mankho
muitumankhai a jora rokno khapangkha kha serang phayo ani bosongni hukumu mukumu arono hoijak tongo hawa kaisa paisani next mukhai ang ketal simani miono ang hninya sio koknomni mung rekha ang no hni fung aike ang koksawo nokhabai chumuibai salka kunani pisai phaima sungsasa pohorbai tai ang koksawo aichuk jorani kechang boyarbai waisa huijago waisa nukdago fiaba bo ani khano khakjang maru tai ang koksawo bufangbai belaibai aichuk jorani nokha sakao nokjak tongma talbai busuk bonai thok mokolbai gothok khano khogya khokthok salka kunani pisajak sapung salthang kunani piri tongma tal sal talni agothokjak jorao sakbai thang saisung sak khabai koksao tai ang koksao nokha saka biri tongnai toksarokbai nokhabai tai tukhereng tuyo khuak tilik talak gilama naithoto arokbai borongni tomung chamungrokno nugui lok nasik tongo ang khanga yak sungui mokol filigyawi tai tukherengana achugui nokha saka naisigui wansugo ang hayungni hamung siniya naithok nukthok tai wana masingsa kokthai rongno wansugui kotorma nokha aboni saka athukiri aitorma sal dal chumui bedek bupura bolong halong hapung hathai tuima tuisa nokhabai hani wana masingsa kothomarokno hambai ani koklok paikha tai kaisa tongo tai kaisa forne the da 40 obokhai langmani kubui kothoma ang ani langmani no teinai kubui kothoma ni kaisa koksiman asal as jora fungai siri tuyukni khorang kesang nobar bai malayo khapang tem watui wamao serek kemau khapang aichuk jorani toksatok mili tete chacha sisap khorang noksa sakao nok braisani ঠিক hinei pungma khorang kufur boya kosom boya kisa sungsasa nokha siring sorok belai lorima pile pala nukti nugyatui jorao bogla chaja khapang ahor ajora yakshi yagara siring sorok chaja afuru talpunini talbo pisaja forki ganani nairkra phanglayo sungsasa talno naisigui tongthokma wansungmung hafaro gulugui bukha bukrang subui birsama borok no saiman ani langmani kubui kothoma sanai borok sao khukbai bosao sanai borok sao khabai bosao hai ni sebakai busugle saimanba langmani a kubui kothoma busukba baksaba yafaro khakaham ano baksaba khao risirok nango baksaba kirijago kuchugo kasana baksaba kisafano khukbai bolaya kirijago sakno jikon ongjakna aboni bagai wanao hayungni borokni wana masingsa wansumuk rokno fiaba
ani khale siwo nini khani kokto mano tabuk ang sikha borok ni nasik mano nasikma borok ni nasik mano nasikma bisingo wansukjak kokno khukwa keno saiman kha bisingni hujak koktoma rokno tai saiman kha ang kokthai sathani jöngjal tongmano aboni bagui tabuk ang saya sanani bonaya rüya kokphil mungbo rüya siwo anikha bebak tomung rokno aboni bagui kisa wari khai monoi simiriwo ang kokphilma arono bujimannai arono saimannai arono hujak tongo ani langmani kubi kotoma hambai বেলেখলে হামবাই তো প্রোগ্রাম তো শেষ রুমির একটা গান হয়ে যাক উদ্বোধনী সঙ্গীত একটা থাকতে হয় আর শেষে একটা মানে সবাই মিলে গাওয়া যায় এরকম ঠিক আছে দুইটা বা তিনটা ঠিক আছে আমি কি দুই একটা কবিতা পড়তে পারি আপনি কবিতা পড়তে পারেন এবং আপনিও গান শুনতে পারেন আমি একটা গান শুনতে চাই প্রথমে বিকাশ দাও তারপরে আচ্ছা রুমির দিয়ে শেষ করবো আমরা হ্যাঁ রুমিরে শেষ করতাম না রুমির দিয়া শেষ করাম আমরা এত সুন্দর গায়িকারে শেষ করে দিলে কেমনি কেন আচ্ছা এটা কবিতা পড়ি কবিতা দুইটা পড়বো আঙ্কেল কবিতা বার করতে করতে আমি একটু পোস্টমর্টেম ঠিক আছে পোস্টমর্টেম প্রথমে ককবরকটা পড়ি হুক শখ সামা জড়াবো নকবার কবর শিব সাবরু এব্রুম সাবই বাহার তুই ই হাপুনি ও হাপু ই হাচুকনি ও হাচুক ও কক বো ই খুঞ্জুনি ও খুঞ্জু উংতে উংতে এর সাবই থাকা ইন্টারনেট নি ইয়াক রমই হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক সোশ্যাল মিডিয়া নি যত বেদগো সরাবসাवनो हा गोनाङै पिरजाक थाका दाल बिदाल कक खेरेक दाल बिदाल कक बिफिरे Kwrungrokni kok biti ayang uyang pungsaka khoroksa khorokni kuthumoi bangte bangte rasai rajasai srapsani bisingono kuthum lai dekha justice sanai khorang kasana chengkha mokol kujung wa mosom laijak khorang pisaka tapugno abo ma tom jagoi nai nai sabai suprugoi cheroi ma nai nai paithako गवर्नमेंट मा बमखा तम जगोय चेथ्रेबोय नायना बागै Kwrungrokni बदल खाजाखा खरकसा चिरसागा आमतिखे उंया थुयै थांनाय ब तक उनफानो ब बरखाय कक साकर थुयै थांनाय ब तक उनफानो ब बरखाय कक साकर ओ बदलो कक Kwrung nobo ma khobnai yogya kogya scientist bodolsa tuyoi Noam Chomsky sokphaika dal bidal machine sokphai beikha nainale o naimale o togni totrabo tmabo mungsa kjajak naimale o togni totrabo tmabo mungsa kjajak buko naina hinai Chomsky naishonka buko naina hinai Chomsky naishonka teishaka omayo moba sajak sogya koktaise totrao kjajak moba sajak sogya koktaise totrao kjajak
디코다로 복사의 앰플리파이어로 짝디 그나이 나이그라나 방어 바운카 앰플리파이어로 짝의 디코다र मेशिन चेंगमाले खरां कतरमा गुरुं साका आरो कक साना रोजागिया English translation shown. Postmortem. A news item spread like wildfire. Thanks to social media, internet and mobile phones, hundreds of speculation, hundreds of expert opinion, hundreds of narrative circulated among masses. Mass people started gathering and gradually swell up to hundreds of thousands. Thousands of voices roared, raising demand for justice, for proper investigation. At the end, government had to pay heed to people's demand. They decided to call a bird expert as the deceased was a bird. But someone from the crowd dissented, stating, though it was a bird, it used to talk like a human being. Indeed, in loud voice. So, call a forensic expert and also a linguist, treating it as a human being. Accordingly, Mr. Noam Chomsky was brought in by flight, accompanied by a group of scientists, along with the varieties of devices and hundreds of equipments. Meticulous post-mortem performed on bird's body, dissecting every organ. At last, they found an unknown object that stuck into the bird's throat. Chomsky exclaimed, "Oh my God, it's nothing but a whisper located inside vocal cord." Chomsky dictated to explore it by a decoder and put that on an amplifier. The instruction got obliged by putting it on amplifier, and the whisper turned into a loud voice in the loudspeaker, which says within disagreement, "I am not being allowed to speak." So, এটা ছোট্ট আরেকটা বহু পুরনো কবিতা ফাইদি মশালাইছিলা ফাইদি মশালাইছিলা বড় বড় ওয়ানসমা রগ্ন সাতগো লাमै মারিও বড় বড় ওয়ানসমা রগ্ন সাতগো লাमै মারিও गोजांमा आसोब खैख्लायो गोजांमा आसोब खैख्लायो ताबुकतिनि सालो चिबुगयं लाहाय मासिं सुंसाया बिसि पुङैनो हाखर बिसिङो मुरमुगो सेलेमाबाय आचमसा साथुं नांफायके मकल मुकुमखेनो पायो आचमसा साथुं नांफायके मुकुमखेनो पायो साबो साबोनो नोक যত খিবি খাকলবলাই রজাই সাগনাঙ্গা কুকুক ফাইদি जों जतनो मोसालायसिनो बेंक चलानि मोसामुं फाइदि जों जतनो मोसालायसिनो बेंक चलानि मोसामुं इमांनि खलाय जाततै तुइ रोखोमनि हागरगो बचालायै इमांनि खलाय जाततै तुइ रोखोमनि हागरगो बचालायै चुसु बरानो रोमामतै English translation there. Come. Let's dance a bit. Esho ektu nachi. It's necessary to spread our thoughts in sunlight periodically. Nowadays, jaws tremble in wintry chills. No, it's not like spending one winter season in hibernation. Like the snake and frog, I spend whole of the year in a burrow, wrapped